আম্মা কই যাইতাছেন? ছোট বড়লে একটু ডাক্তারের কাছে যাইতেছি। ও আচ্ছা আচ্ছা, ছোট বড়লা ডাক্তার। কি রে সোনালি, এটা কার কাপড়? ভাবি এটা তোমার কাপড়। আমার কাপড় খোল। আমার কাপড়। এই তুই আমার কাপড় পিনছস কে লাগাম? যার থেকে কাপড়টা পিনবি হের পারমিশন দিয়ে নিতে হয়, এটা কি তুই জানোস না? ভাবি আমি না হয় একটা ভুল করছি। আম্মা আমারে ডাক্তারের কাছে নিয়ে যাব, আমার একটা ভালো কাপড় নাই তুমি তো জানো, তাই তোমারে না জানাই আমি কাপড়টা নিয়ে নিছি। এটা তুমি আমারে বলতে পারতা না, বললা তুমি এমন করে কাপড়টা টানাটানি করবা। আমার কি ভালো কাপড় আছে? আমার তো ভালো কাপড় নাই। এই অসভ্য জানে কোরআনকার, হাসপাতাল কি নাগর দেখাইতে যাবি? নাগর আছে তোর হাসপাতালে যে তোর ভালো কাপড় পিন্দা যাওয়ান লাগবো? যার জামার একটা কাপড় কিনা দাওনের মুরাদ নাই, হের বোর আবার কে লেগা ভালো কাপড় পিন্দন লাগবো? চোর জানে কোরআনকার। আমার থেকে না জিগা আমার কাপড়ই লয়ে গেছে গা। কি তুমি আমারে চোর কইলা? আমি মনে হয় তোমার কাপড়টা আমার বাপের বাড়ি নিয়ে যাইতাছিলাম, নাকি আমি নিয়ে লুকায় রাখতেছিলাম? কোনটা? দেখছেন আম্মা, দেখছেন বড় ভাবি কেমন করে কথা কয়? বড় ভাবি আমারে চোর কয়। বৌমা তুমি এমন করতেছো কেন? আমার কাপড় পিন্দা তুই কোনো জায়গায় যাইতে পারবি না। তুই ডাক্তারখানায় যাবি না তোর নাগরের কাছে যাবি, এটি দেখার আমার কোনো বিষয় না, আমার কোনো ইচ্ছাও না। সোজা কথা, তুই আমার কাপড় পিন্দা যাইতে পারবি না। বৌমা তুমি এমন করতেছো কেন? হ্যাঁ, তোমরা দুই যা একসাথে মিলামিশা থাকবা, একজনের আরেকজনে পড়বা, তা না কইরা তুমি তারা চোর কইতাছো। আচ্ছা বড় ভাবি, আমি যেহেতু এখন শাড়িটা পরে ফেলাইছি, ডাক্তারের কাছে তো যাইতে হইব, যাইয়া আসি, আসার পরে আমি খুইল্লা সুন্দর করে গুছায় রাখবো। আজকের পরে আর কোনোদিন তোমার কোনো জিনিস ধরুম না। এটা আমার শেষ কথা। আমার কাপড় পিন্দা তুই কোনোখানে যাইতে পারবি না। তোর কাপড় ছিঁড়া আছে, ফাটা আছে, তুই সেলাই করে পিন কাটা তো যা মন চা তা করগা। যা, আমার কাপড় আগে খুললা থুয়া যা। অসভ্য বেয়াদব। আর আপনি একটা কান খুলে কথা হই না রাখেন। আপনার আজকারা পায় পায় না আপনার এই ছোট পোলার বউ এরকমের বাট্টা বাড়ছে, কয়দিন পরে না আপনার গাড়ি উঠা উঠবো। যাই আমি দেখি আমার কাপড় খুলে কিনা। ভাই নে, তুই মুরগির রান্না দিয়ে খা। কি করতেছো ভাই? তুমি আমার মুরগির রান দিতেছো? মানে আমার মুরগির রান্না লাগবে না? আরে খা তো তুই। মুরগির রান দিয়া বাপ খাইব। এইটা তুমি কি করলা? কি করছি আমি? আমি নিজে মুরগির রান্না না খায়া তোমার লেগা রাখছি, আর তুমি না খায়া তোমার প্লেটের মুরগির রান্না তোমার বাইরের প্লেটে উঠায় দিছো। এত তোমার দরদ। বড় ভাবি, আমি তো মুরগির রান চাই নাই। আমার বড় ভাই আমার ভালোবাসা মুরগির রানটা দিছে। বিশ্বাস করো, আমি মুরগির রান চাই নাই। ওইসে থাক, আর চোপা লাগান লাগবো না। আমি একটু চোখের আড়াল হইলে তুই যে তোর ভাইয়ের কাছে কান ভাঙ্গস, আমার নামে যে কত বদলামি করস, এটা আমার চাইতে ভালো আর কেউ জানে না। শুধু তুই কে, তোর বউ, তোর মায়, তোরা সপ্তে মিলা আমার চাইতে ভালো কেউ জানে না। তোরা যে আমার নামে কি পরিমাণের কান ভাঙ্গাস, চাইলে চোখে লাগে আমার দিকে। কি কইতেছো ভাবি? তোমার নিজের দোষ তুমি আমাদের উপরে চাপাইতেছো। তুমি তো এই সংসারে সবার সাথে খারাপ ব্যবহার করো, আমার বউর সাথে করো, আমার সাথে করো। আমরা দুজন নালে বাদই দিলাম। আমার মা তো তোমার মুরব্বী, আমার মারও তো তুমি ছাড়ো না। আর তুমি বলতেছো আমরা খারাপ ব্যবহার করি। এই কি আর খারাপ ব্যবহার করি তখন লগে? হ্যাঁ, তখন উচিত কথা কইলি তখন সমস্যা, তখন গায়ের ভিতরে বড় বড় ফসকা ফুটা জায়গা। একটা কাম হয় নাই, রুচি নাই, তুই বিয়া করছিস কে লেগা? কত আমারে। আর ভাবি, এটা তুমি কেমন কথা বললা? আমি তো আমার বোরে ভালোবাসতাম, আমি তো ভালোবাসি আমার বোরে নিয়ে এসেছি বিয়ে করে। আর তাছাড়া চাকরির কথা কইতেছ, আমি তো চাকরি খুঁজতেছি, অনেক চেষ্টা করতেছি, তবে আমার একটা চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। তোর চাকরি জিন্দিগিতে হইব না। যে কিনা ভাইয়ের গাড়ির মধ্যে বয়ে বয়ে খায়, হের আবার ওগো চাকরি, আবার করছিস পিড়িত পিড়িত করে একটা ডেউয়া বেজায় লয়ে আইসোস। অনে তুইও খাস, লগে ফিরি হিসাবে তোর বউরও খাওয়াস। কোনদিন জানি আমার চাপের গাটটাই তোরা খায় ফেলাবি। আচ্ছা তুমি কি শুরু করছো? একটু চুপ থাকবা? তুমি চুপ থাকো।
ভাই ভাবি, সামান্য বিষয় নিয়ে তোমরা ঝগড়াঝাটি করো না তো। আমি কি এমন খারাপটা কইছি? আমি যেটা বাস্তব সত্যি কথা ওইটাই কইছি। তোমার ভাই খায়, তোমার মায় খায়, তোমার ভাইয়ের বউ খায়, তোমার বাপে খায়, চারটা মানুষ বয়ে বয়ে খাইতে আছে। অহন তো তুমি কিছু বুঝবা না। বুঝবা কখন বুঝবা জানো? যখন সব শেষ হয়ে যাবো, যখন সব আড়ায় ফেলাইবা, হেসুমবালা বুঝবা। হেসুমবালা তোমার হোকা থাপড়াইলেও কোনো কাম হইব না। অন্তরে তো পোলাপাই নয় নাই, আমগো একটা ভবিষ্যৎ আছে না? সব তো খাওয়াই দিতেছো ভাই বোনেরে। আচ্ছা, এই যে তুমি রাজুর সামনে এতগুলা কথা কইতাছো, এটা কোনো দরকার ছিল? হ্যাঁ, এই গলা নামা কথা কো। রাজুর সামনে তোর গুলা কথা কনে কি হইছে? যেটা সত্যি কথা ওইটাই কইছি। রাজুরে কি আমি ডরাই নাকি? আমি কি তোমারে কইছি যে তুমি আমার ডরাও? আমি কি বনের বাঘ ভাল্লুক যে আমার দেখলে ডরাই যাবা? তবে তোমার ছোট মুখে একটা বড় কথা কই, কিছু মনে করো না। বড় ভাই সামনে, তুমি যে বড় ভাইয়ের সাথে ব্যবহার করো, তোমার যে স্বামী, তুমি তো আমার বাইরে 5 পয়সা দিয়ে মূল্যায়ন করো না। তুমি তোমার স্বামীরে 5 পয়সা দিয়ে মূল্যায়ন করো না। বাংলাদেশে মনে হয়, পৃথিবীতে মনে হয় প্রথম তুমি। আসলে বলতে হয় না, বইলা পারতাছি না। তুমি তো বউ না, তুমি হইলে একটা তেজি বউ। আমারে কইতাছস আমি তেজি বউ? হ্যাঁ, আর তুই কি কইলি? বাঘ ভাল্লুক। আরে বাঘ ভাল্লুক তো থাকে বনে, মাইনছে যায় টিকেট কেটটা ওদিকে দেখতে যায়। এটা লেগে মাইনছে দেখে বাঘ ভাল্লুক। তোরা তো তার চেয়েও খারাপ। কেমনে খারাপ? আমার জামাই রক্ত ডিটুসা তোরা খায় শেষ করে হালাইতাছস। আবার কস আমরা কি বাঘ ভাল্লুক নাকি? হইলে ভাবি, আমরা বাড়ির সবাই বড় ভাইয়ের রক্ত চুষা খাই। তুমি এই কথাটা কইতে পারলা? তোমার মুখে এই কথাটা সাজে না। বড় ভাই রেসি যাও, আমরা তার রক্ত চুষা খাই কিনা? আর বড় ভাইয়ের দায়িত্ব পালন করতেছে। প্রত্যেকটা পরিবারের মধ্যে যদি বড় থাকে, বড় ভাইয়ের একটা দায়িত্ব আছে, ছোটকে লালন পালন করা, ছোটকে দেখা। বড় ভাই তো এটাই পালন করতেছে। আর তুমি কইতাছো যে আমরা রক্ত চুষা খাই বড় ভাইয়ের। এই কথাটা তুমি কইতে পারলা? তোমার মুখ আটকাইলো না? একটু খারাপ লাগলো না বড় ভাই তোমার? রাজু, আল্লাহর রস্তে তুই চুপ থাক। তোর লগে আমি আর একটা কথা কইতে চাই না। এই বহ, ভাত খেতে বহ। না আমি ভাত খামু না। তোমার কথা শুনা আমার খিদা মইরা গেছে। খুশি হইছিস না? তোর পরানটা ঠান্ডা হইছে না? আমার জামাই আমার কতটি কথা উনায় গেল। জিন্দেগিতে মুরগি খাস নাই লো। খা খা তুই। কি ব্যাপার, তুমি রাত করে বাইরে বয়ে রয়েছো? কি হয়েছে? আমার কোনো কিছু আর ভাল লাগে না। দিন নাই রাত নাই, বড় ভাবি এত অপমান অপদস্থ করে, এগুলো আমার আর সহ্য হইতাছে না। শুধু কি তোমারে কয়? আমারও ছাড়ে না, মুখে যা আসে তাই বলে। আর কইব না কেন? আমার তো কোনো ইনকাম নাই, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, বড় ভাইয়ের গাড়ির উপর থাকি। কিন্তু তুমি কও আমি কি চাকরি বাকরির চেষ্টা করতেছি না? আমি তো চেষ্টা করতেছি, আর না হইলে কি করুম? কিন্তু এটা তো বড় ভাই বুঝতে চায় না। আমি ভাবি দেখছি, এমন ভাবি আমি দুনিয়াতে দেখি নাই। ও তোমারে তো আজকে একটা ঘটনা কোয়াই হয় নাই। আমার শরীরটা অনেক খারাপ, তাই আম্মা আমায় ডাক্তারের কাছে নিয়ে যাইতে চাইছে। বাইরে গেলে, ডাক্তার দেখাইতে গেলে তো অন্তত একটা ভালো কাপড় পরা যাইতে হয়। আমার তো কোনো ভালো কাপড় নাই, আমার ভালো কাপড়গুলো সব নষ্ট হয়ে গেছে। তাই বড় ভাবিরে না কইয়া আমি তার একটা কাপড় পরছিলাম। ওইটা ঘর দুয়ার পর্যন্ত আইতে পারি নাই। বড় ভাবি আমার গায়ের থেকে কাপড়টা টাইন না খুইলা নিয়া আমার যা নয় তা উল্টা পাল্টা বাজে কথা কইয়া বলে কি আমি নাকি ফকিন্নির মাইয়া, আমার জামাই নাকি কেনার মুরুদ নাই। আমার অনেক অপমান করছে। কি কইতেছ? বড় ভাবি তোমার শরীরের কাপড় খুলে ফেলাইছে, তাও আমার মার সামনে? সি 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 সি, একটা মাইয়া হইয়া আর একটা মাইয়ার কাপড় কিভাবে খোলে? আমার বড় ভাবি এত জঘন্য। শুধু কি তাই, বড় ভাবি যেমন তোমার সাথে করে,
আমার সাথে করে লজ্জার কথা কি কম, খাবার টেবিলে আমরা দুই ভাই খাইতেছিলাম, হ্যাঁ, বড় ভাই আমার আদর কইরা সোয়াগ কইরা মুরগির রান্না আমার পাতে দিল। এর ভিতরে বড় ভাবি আইসা মুরগির রান্না নিয়া বড় ভাইয়ের পাতে দিল, আর কতগুলো আমার কথা শুনাইলো, মুখে যা আইসে তাই কথা শুনাইলো। বড় ভাই তো মানেই না। শুধু এই সংসারে ঠিক আছি বড় ভাইয়ের কারণে। বড় ভাই লুকায় লুকায় আমাকে ভালোবাসে, কিন্তু ভাবে এটা সহ্য করতে পারে না। আমার মায়েরও তো যা মুখে হয় তাই কয়। আমরা জীবনে যে কি পাপ করছিলাম, তা নাহলে এরকম একটা বউ আমগো কপালে জুটলো। তুমি যে কথাটা আমারে বললা, তোমার শরীরের কাপড় খোলা ফেলাইছে বড় ভাবি, এই কথাটা শোনার আগে আমার মরণ হলো না কেন? মরে যাইতে পারতাম। এই তুমি এগুলো কি কইতাছ? তুমি মরবা কেন? খবরদার এইসব কথা একদম মুখে আনবা না। তাহলে কি করুম আমি? কি করুম? হ্যাঁ, আমি তোমার স্বামী না? তোমার একটা কাপড় কিনে দিতে পারি না ভালো? তো স্বামী থাকার থেকে তো না থাকা অনেক ভালো। নামেই স্বামী, কামে তো না। আজ দিতে পারো না, কাল দিবা। আর তার থেকে বড় কথা, তোমার আজকে চাকরি নাই তো কি হইছে? একদিন না একদিন তো তোমার চাকরি হইব। সবার দিন তো আর এক যায় না। দেখবা আমগো দিনও একদিন ভালো আইব। কিন্তু আমি না বুঝতাছি না, তোমার বড় ভাবির আমার উপরে এত কিসের রাগ? সে আমারে দেখতে পারে না কেন? কেন দেখতে পারে না এখনো বোঝো নাই বড় ভাবি? এটা তো সোজা হিসাব। আমার কোনো চাকরি বাকরি নাই, কোনো কাম কাজ নাই, আমি তোমার বিয়া করে নিয়ে এসেছি, সংসার করতেছি, বড় ভাইটা খাইতেছি। এটা তো সোজা হিসাব, দুনিয়ায় তো চলছে এরকম। শোনো, আমার আর এত অপমান অপদস্থ আমার আর ভাল লাগে না। আমি এগুলা নিতে পারতাছি না। আমি একটা কথা বলি কি, তুমি আমার বাপের বাড়ি দিয়ে আসো। তুমি যায় যায় আমারে দেখা এসো। যখন তোমার চাকরি বাকরি হইব, তুমি টাকা পয়সা ইনকাম করবা, তখন তুমি নিয়ে আইসো। ওই সমস্ত কথা বাদ দাও তো, বাদ দাও। রাইত মেলা হইছে, দেখা যাক কি হয়। কপালে যা আছে, বাইকের উপরে তো কোনো লেখন নাই। চলো ঘরে চলো। কামের সময় একটা মানুষটা পাবো না, অথচ খাওয়ানোর সময় মানুষের কোনো অভাব নাই। বাজারে পাঠাবো একটা মানুষ আমি পাই না। কি লব্বা, আপনার কই গেছিলেন? বৌমা, তুই চায়ের দোকানে গেছিলাম। খালি কি চায়ের দোকানে আড্ডা করলো, এবার চা খাইলে হইব? সংসারের কাম কাজ আছে না, এডি করবো কে? ধরেন বাজারের ব্যাগটা, বাজার করে লয়ে আহেন গা। এই তুমি এটা কি করতেছো? আব্বু অসুস্থ, বয়স্ক মানুষ, তুমি তারাতে ব্যাগ ধরায় তারে বাজারে পাঠাইতেছো? আচ্ছা, তোমার আব্বারে বাজারে পাঠাইছি তো কি হইছে? মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে গা? এই সংসারটার মধ্যে কি হ্যাঁ খালি বয়া বয়া খাইবো? আমি তো কিছু বুঝলাম না, সবাই খালি বয়া বয়া খাইতে চায়, আর এই সংসারটার মধ্যে বান্ধে ঢম খাইতে পারতো যে তুমি আর আমি। আরে তুমি কই খাইটা মরতেছো? হ্যাঁ, এই সংসারে তো কাজ করে আমার ছোট ভাই, বউ আর আমার মা। হ্যাঁ, আর তুমি তো আলি হুকুম চালাও আর সবার লোকে স্টেজ দেখাও। ওহো, আমি কার লোকে সংসার করতেছি? তুই কি আমার জামাই? আমার তো মনে হয় না। আরে তুই তো খালি একটা স্যাম্পল। তুই তো সারাটা জীবন পার করছিস তোর মা, তোর বাপ, তোর ভাইয়ের গোলামি করতে করতে আর হ্যাগো পেঁচাল পারতে পারত। এই দেখো, তুমি মুখ সামলায় কথা কও। তোর ডায়লগ দেওয়া শেষ? তাহলে আমি কই হন, তোর ছোট ভাইয়ের বউ যে আমার কাপড় পিন্দা ডাক্তারখানায় যায়, তোর কেদি চোখে লাগে না? তাহলে আমার কাপড়ই যেহেতু তোর ছোট ভাইয়ের বউ পিনবো, তাহলে আমার কাপড় কিনা দেশকে লাগা, তাহলে তোর ছোট ভাইয়ের বউরে কাপড় কিনা দে। আচ্ছা, তুমি কি করো সেটা কও। কালকে কি করলা? হ্যাঁ, আমি আমার ছোট ভাইরে মুরগির রান্না দিছি খাইতে, আর তুমি কি করলা? থাবা দিয়া মুরগির রান্না তার পাতের থেকে আমার দিয়ে দিলে। হ্যাঁ, আমার সামনে আমার ছোট ভাই অপমান নাই না? হ্যাঁ, তারপরে আবার কি করলা? আমার ছোট ভাইয়ের বউ তোমার শাড়ি পরে ডাক্তারের কাছে যাইতেছিল, তুমি কি করলা? তার থেকে আর শাড়িটা খুইলা নিলা। হ্যাঁ, এগুলা কি করো? এগুলা কি ঠিক করো তুমি? দেখো, তুমি কিন্তু আমার বাপের সামনে আমারে অপমান করে কথা কইতাছো। তোর কি মান আছে যে তোর আমি অপমান করুম? আবার কস আমার আব্বার সামনে আমার অপমান করতেছ? জামাই কয় না হরি আমি টিলিক পেরা মরি? যে কিনা তার বোর সাপোর্ট থুয়া বাইর বোর সাপোর্টের কথা কয়, বাপের সাপোর্টের কথা কয়, মার সাপোর্টের কথা কয়, বাইরের সাপোর্টের কথা কয়। হ্যাঁ, আর আবার কি আর মান আর অপমান রে? শোনো, তোমার আমি অনুরোধ করে কইতাছি, তুমি আমারে যা খুশি কও, কিন্তু আমার বাপের কিছু কইও না। বাবারে চুপ কর তোরা।
আমি বাজারে যাই, বাজারে গেলে কি হবে? আরে বাপরে বাপ, বাপে আর পুতে মিলা গেছে, আমি আটি ঠাস করে আমার বাটির বাইরে ফালাইয়া দিছে। আগে গেলেন নাকে খাম্বার রকম খাড়ায় রয়েছেন, মানে দেখতেছেন চোখ দিয়া যে আমার ইচ্ছার রকম দুইটা আছে বলাকা সাবান দিয়া, আপনার দেখতে বহুত ভালো লাগতেছে। তুই এক কাম কর, তোর বাপের তাবিজ বানায় গলায় ঝুলা রাখ, আর আমারে আমার বাপের বেদ পাঠায় দে। যদি প্রয়োজন হয় না আমি সেইটাই করবো। কে তোর এত বড় সাহস, তুই আমারে কোস প্রয়োজন হলে তাই করবি? বাপের সামনে খাড়া করে রাখা কি আত্মীর পাঁচ পাও দেখছস? দেখো তুমি যেটা করতেছো এটা কিন্তু ঠিক না। ঠিক না না? আচ্ছা আপনি খাড়া রয়েছেন কে লাগা খাম্বার রহম? আমার বাপের তো এখন সময় হয়ে গেছে গা নাকি? তা মেহরবানি করেন আল্লাহর রাস্তে একটু যান, বাজারটা করে লয়ে আহেন গা। আর তোমার শরীরের তেল আমি কমাইতেছি, আহো। আরে বাবা কি সর্ব করছো তুমি? হ্যাঁ তুই তোর বাপের সামনে আমার লগে চোপা লড়াস না, তোর এই চোপাটা অনেক বড় হয়ে গেছে গা। কান্দর, এটাই তোর শাস্তি। আরে তুমি এগুলো কি করতেছো? আমি কান ধরবো মানে? আমি কান ধরতে পারবো না। ও তুই কান ধরবি না? তোরে আমি তুই কান ধরবি না, তুই কান ধরবি না আমার লগে মুখে তর্ক করস করবি? তোর পয়সা কান ধরবো, তুই কান ধরবি না কি লাগা? হ্যাঁ তুই কান ধরবি না কে? কান ধর আরো ভালো করে। বৌমা কি হইছে? আমার পোলার এমনি মারতাছো কেন? আমার কান ধরে দাঁড় করে রাখছো, কি হইছে? আপনার পোলারে মারুম না তো কি করুম? মাথা উঠায় রাখমু? ওর খাদ্য তোর আমি বাস দিয়ে বাইরে আইতাছে আজকা। না তো কোনো বউ কি তার জামাইরে বাইরে দিয়ে বাইরে? আমার বাপ আইব, আমি আপনার জামাইরে কইছি একটু বাজারে গেতে, এটার লেগে আমার মুখে তর্ক করতেছে। বিয়াদব জানি কোরআনকার। আমার পোলা খারাপ কি কইছে? ভালোই তো কইছে, কারণ তোমার শ্বশুর তো অসুস্থ মানুষ, হ্যাঁ বাজারে যাইবো এর লেগা কইছে ওই যাইবো বাজারে, এটা খারাপের কিছু নাই। আপনিও দেখি আপনার পোলার মতো কথা কন আম্মা। আপনার জামাই তো এত বুড়ো হয় নাই, যে কিনা চা খাইতে পারে, যে কিনা আড্ডা দিতে পারে, হ্যাঁ একটা কামের কথা কইলে কি চিপা লাগিয়া জায়গা? বৌমা তোমার শ্বশুর সারাদিন ঘরে বসে থাকতে ভাল লাগে না, এর লেগে একটু হাঁটতে হাঁটতে বাজারে যায়, মাঝে মধ্যে একটু চা খায়। তো চাটা যে খায় কার টাকায় খায়? আমার জামাই টাকায় খায়। আমার জামাই তো পুরো গোষ্ঠীটারে উদ্ধার করতেছে, আবার বড় মাইরও খাইতেছে। এই মাইরটি কার লেগা খাইতেছে? আপনাকে লেগা মাইর খাইতেছে। আপনাকে উপরে চিৎ করে আমি আমার জামাইরে বাস দিয়ে বাইরে আইতাছি। এটা তুমি কেমন কথা কইলা? আমাকে লেগে মাইর খায় মানে? আহা, আপনি এমন একটা ভাব দেখাইতেছেন লাগে কি আপনার বাজা মাছটা উল্টাও খাইতে জানেন না। আপনি তো লেগা মাইর খায় না তো কার লেগা খায়? আপনার ছোট পোলা একজন নোয়াব সেরা যুদ্ধলা বয়া বয়া খায়, আপনার জামাই একজন বয়া বয়া খায়, আপনি একজন বয়া বয়া খান। আর নতুন করে তো একটা জুটছি আপনার ছোট পোলার বউ, হেডের আবার বাদ দি মুখে, হেডেও তখন আমার জামার গাড়ির উপরে বয়া বয়া খায়। তোমাকে কামাই খাই ঠিক আছে, কিন্তু তুমি যে এই সমস্ত কথাবার্তা শোনাও, এই কথা শোনার পরে পেটের ভাত আর হজম হয় না, সাইল হয়ে জায়গা। অহন তো খালি আমার জামাইরে একলা পিটাইছি, এরপরের থেকে যদি এরকম কোনো কাহিনী হয় একবারে বাড়ির সব টিরে মিলে হাফডা পিটামু। কথাটা কান দিয়া ঢুকাইল দুজনই। কিলো রাজমা, মনে হয় মন খারাপ করে বসে আছো। মন খারাপ করে বসে থাকবো না কি করবো? কি একটা বউ হয়েছে আমাকে সংসারে, কত শখ ছিল পোলারে ভালো একটা বিয়ে করে নিয়ে আমু সুখে শান্তিতে সংসার করবো, আর সেই কপাল কেন আমাকে আছে? ছোট পোলারে তো জ্বালাই জ্বালাই আজকে দেখলাম বড় পোলারে নিয়ে জঙ্গলে নিয়ে যায় কান ধরাইতেছে। আমি মা হয়ে কেমনে সহ্য করি তুমি কও? না দেখে মনে হইলো তুমি মন খারাপ করে বসে আছো। রাজুর মা ভুলে যায় না, হাজার হলাম তোমার স্বামী, তোমার তো আমার চেয়ে কে বেশি চেনে কও? আমি মা হয়ে কেমনে সহ্য করি কও? কত করে কইলাম যে তোমার শ্বশুর অসুস্থ মানুষ, তারে বাজারে পাঠায়ও না, কে শুনে কার কথা তোমার বাজারে পাঠায় দিল। অসুস্থ হলে কি হবে? বাজার তো করতে হবে, নাহলে খাবা কি? কেন পোলারাই তো বাজারে পাঠাইতে পারতাম, আমি তো কইছিলাম যে পোলারে বাজার যাওয়ানোর কথা না, পোলারে বাজারে না পাঠাইয়া তোমার এই বয়সে বাজারে যাওয়ান লাগবো। তুমি কেন এই বয়সে বাজারে যাইবা? বৃদ্ধ বয়সে পোলা পাঠায় মা বাবার খুঁটি,
আর সেইখানে আমরা কি করতেছি? আমরা বরং তাগো গোলামি করতেছি। শোনো, সবার কপালে কি সুখ জোটে? আমাদের ভাগ্য খারাপ, আমাদের কপালে সুখ নাই, আমাদের কপাল খারাপ। হ, ঠিকই কইছো, আমাগো কপালটাই খারাপ। আল্লাহ আমাগো কপালটার ভিতরে এত দুঃখ লেখা রাখছে, তা না হইলে কি এরকম তেজি বউ মানুষের সংসারে জুটে? আমাগো কপাল এসে জুটছে, আমাগো কপাল খারাপ দেখেই তো জুটছে। কত সংসারে দেই পোলার বউরা শ্বশুর শাশুড়ি কত সেবা যত্ন করে, আর আমাগো দেহ কপাল, আমাগো কপালটা এতটাই পোড়া, উল্টা তাগো সেবা যত্ন আমাগো করণ লাগে। তারা কি করব? আচ্ছা ঠিক আছে, মানলাম, এসব কথা বাদ দাও, এই বাজারটা নাও, রান্না করো। এই রান্না আর কি খামো, মনের ভিতরেই নেই শান্তি। কিসের রান্না বাড়া করবো? পুরা কপাল নিয়ে কই যাবো? লো আব্বা, এবার তুমি খাওয়া শুরু করো। বৌমা, তোমার শ্বশুরে দিলা ডাল ভাজি দিয়া ভাত, আর তোমার বাপের পাতে হইছে মাছের মাথা। তোমার শ্বশুরও তো এক টুকরা মাছ দিতে পারতেন, একটু গোস্তই দিতা। কেন? আর আপনি কি চাইতেছেন? আমার বাপের প্লেটের থেকে মাছের মাথাটা উঠায় কি আমি আপনার জামাইয়ের প্লেটে দিমু? না, আমি তো এটা কই নাই গা। তুমি তারা ডাল ভাজি দিয়া ভাত দিছো ঠিক আছে, কিন্তু এক টুকরা মাছ বা একটু গোস্ত তো দিতে পারতা। আমি দেব না, আমার ইচ্ছা। কি করবেন আপনি? আশ্চর্য, আমি কি আপনার জামাইয়ের একদম বিলকুলা দিয়া বাতাস করে না ডেকে বহাইছি যে ভাত খেতে আহেন? দেখছো বা দেখছো, মানে তুমি যে ভাত খাইবা এটা এখন সহ্য হইতে আছে না। বৌমা, তুমি আমার জামাই কইতাছো কেন? তুমি কি ভুইলা গেছো সে তোমার শ্বশুর হয়? শ্বশুর তো কইতে পারো। তো এই কথাটা তুমি জানি যে উনি আমার শ্বশুর, তো এটা কইতে কইতে কি আমি মুখটা ফেনা উড়ায় ফেলামো যে আমার শ্বশুর আমার শ্বশুর আমার শ্বশুর? সরু সরে আদর্শ লিপির বই পড়ুম? তুমি এমনি কথা কইতাছো কেন বৌমা? তা আপনার লাগে আমি কেমনে কথা কমু? আপনার জানেন না যে আপনার স্বামীটা যে কত ভালো মানুষ? কয়ে দিতে পারলেন না যে আমার বাপ যাইছে এক লগে যেতে টেবিলে না খাইতে বহে? আসলে কথা হইছে কি, তোমার শ্বশুর তো মুরব্বী মানুষ, বুঝতে পারেনি গা, খিদা লেগে গেছে তাই আয়া বইয়া পড়ছে। সব বুঝে দুটা পোলা জন্ম দিছে, বুড়ো হয়ে গেছে গা, চুলদারি পাইকা সব জুনো হয়ে গেছে গা, উনি এইটা বুঝে না। বুড়ো হয়েছে বাতাসে, ওনার চুল পাকছে উতাসে। আচ্ছা, আমার একটা কথা কন তো, আপনারা আমার মেয়ের এত জ্বালান কেন? হ্যাঁ, এক বেলা খাইতে বইছি, এর মধ্যে এত কথা কইতে হইব? হ্যাঁ, এইভাবে কথা কইতেছেন কে? এখন কি কইতে চাইতেছেন? আমি এই খাবার থুইয়া চলে যাই, এদিকে কইতে চাইতেছেন? বিআই সাহেব, আপনিও তো উল্টাটা বুঝতেছেন। আপনি দেখতেই তো পারতেছেন যে আপনার মাইয়া তার শ্বশুর লোক কি ব্যবহারটা করতেছে। আপনি যেমন তার বাবা, আমার জামাইও তো তার বাবা, দুইজনটা তো একই চোখে দেখতে পারতো। আপনারা যেমন একটা মাছের মাথা দিছে, আমার স্বামীরও তো এক টুকরা মাছ দিতে পারতো। এটা কি অন্যায় করে নাই? আমার বাবা বছরে একবার আমার বাড়িতে, আর আপনার জামাইরা তো আমার সারা জীবনই দেখতে হয়। আচ্ছা কন্তম্মা, এক বেলা বা একদিন যদি ভালো মন্দ দেওয়া না খায় তাতে কি হয়েছে? কি কইলা বৌমা? তোমার বাপে বছরে একদিন আসে আমাকে বাড়িতে? আমি তো দেখি সারা বছরে এই বাড়িতেই পড়ে থাকে। দেখেন, একদম ফালতু কথা কইবেন না, আর একবার যদি আপনার ফালতু কথা কর না তাহলে কিন্তু আমি বইলা যাবো আপনার মা শাশুড়ি। যান হন এখান থেকে যান, আমি সুন্দর মতো কইতাছি যান। উড়ো, তোমার খাওয়া লাগবে না, এত কথা শোনার পর তারপর তুমি এখানে বলেছো উড়ো উড়ো, খাওয়া লাগবে না, উড়ো। তেজ কত মা গো মা, দেখছো আপা? মানে এক বেলা তাগরে মাছ আর গোদ ছাড়া আমি বাদ দিতে পারুম না। একদিন না তো একটু ডাল বাজি দিছি, তো কি এমন ক্ষতিটা হয়েছে? মনে হয় মহাভারত শুদ্ধ হয়ে গেছে। শোনমা, তোরা একটা কথা কই, এরকমের না তোর শ্বশুর শাশুড়ি টাইট দিয়ে রাখবি, তাইলে দেখবি কি একদিন এই বাড়ির থেকে পলায়া যাইব। ঠিকই কইছো, খাওয়া হন।
আম্মা, হাই আম্মা, আম্মা, আরে ওই আম্মা, মরলো নাকি? আরে আম্মা জান কই আপনি? বৌমা ডাকছো? আমি যে ডাকতেছি আপনার কান পর্যন্ত তো আওয়াজ যায় না। যায়? কই আছিলেন? রান্নাঘরে রান্না করতেছিলাম। রান্নাঘরে রান্না করতেছিলাম। আমার বাপের পাঞ্জাবির আগে ধুইবেন, পরে রানবেন। এই রাইতের বেলা কাপড় চোপড় ধুয়া দিমু, কালকে সকালে ধুয়া দেই। কোন জায়গায় লেখা আছে যে রাইত করে কাপড় ধোন যাইব না? রাইতেছে তো কি হইছে? রাইত করে কাপড় ধোয় না মানছে? রাইতেছে খাইবেন না? আম তো একবেলা বন্ধ দেন না। আমারে খাট করে কয়া দিলেন যে রাইত হয়ে গেছে, হন আর আমি তোমার বাপের পাঞ্জাবিটা ধুমু না। কে? আমি কথা কইলে আপনার গায়ে লাগে, আমি খোটা দিয়া দিই। আর আমার বাপের পাঞ্জাবিটা দুইতে করলাম, আপনার যে মুখের উপরে আমার নাক করে দিলেন। আপনারা সত্যি মিলে আমার জামাইয়ের কামাই খাইতেছেন, আমার জামাইটা চুষা খাইতেছেন। আপনি খান, আপনার পোলায় খায়, আপনার পোলার বউ খায়, আপনারা তিনটা মানুষ খাইতেছেন। বৌমা তুমি আমার খাওনের খোটা দিলা। বৌমা আমি তো একবারও কই নেই যে কাপড় ধুয়া দিমু না। আমি তো কইছি ধুয়া দিমু, সকালে ধুয়া দিই। এখন তো আমি রান্না করতেছি। রান্দা পরে রানবেন, আগে আমার বাপের কাপড় ধুইবেন। আমার বাপে কইছে মানে পাঞ্জাবি অক্ষণ ধুইতে হইব, অহনেই ধুইতে হইব। আর আপনার কাছে আমি এত কৈফত দিতে আইছি? সবই ঠিক আছে বৌমা, আমি তো রান্না করতেছিলাম। কাপড়টা চাইলে তো তুমিও ধুয়ে দিতে পারতা। ওরে বাপ রে বাপ, আমি ধুবো পাঞ্জাবি? এই রাইত করে তাও? আম্মা দিনকে দিন আপনার সাহসের আমি খালি তারিফ করি। আপনার লজ্জা করে না? আমার মুখের উপরে যে আপনারা কইলেন যে তুমিও তো দিতে পারতা। তা এক কাজ করেন না, আজকে আপনারা খায়েন না। আপনারা সবাই আজকে ঘরে হইয়া থাকেন, আমি আমার বাপের পাঞ্জাবি দুমো, আমি আর আমার বাপে খায় হইয়া থাকবো। দেখেন কেমন লাগবো। ওক্ত মতো তো খাওনটা পান, কতকত করে তো গিলতে পারেন। বৌমা তুমি আমার ঘরে মানুষ বললেই মানো না, এবং কি আমার ছোট পোলার বউটারও তুমি অপমান করতে ছাড়ো না। ও আচ্ছা, অনেক ঠিক আর বে ঠিক আমি আপনার থেকে শিখুম। আপনি যে আমার এত কথা কন, আপনি কেমন শাশুড়ি? আচ্ছা মা, আপনি আমার একটা কথা কন তো, আপনি আপনার ছোট পোলার বড় কে লাগা মাইনা লইছেন? আপনি জানেন না আপনার ছোট পোলা যে কোনো কাম কাজ করে না? আর কাম কাজ করলেই কে, না করলেই কি? আছেই তো একটা আমার জামাই, আছে না? দিন যাইবো, খাওন পাইবো, সমস্যা কি? একটাকে আরো 4টা বিয়া করুক। বৌমা তুমি তো দেখতেই পারতাছো আমার ছোট পোলায় চাকরির চেষ্টা করতেছে। সেই সকালবেলা যায়, রাইত হইলে ফিরে আসে। দেখেন আম্মা, এইসব বুজুং বাজুং না আপনার পোলায় বুঝাইতে পারবো, আমারে কিন্তু পারবো না। কারণ আমি সব বুঝি, আমিও তো চোখে দেখি যে আপনার পোলা সকাল হইলে বাইরে, রাইত হইলে গড়ে আহে, সারা শরীরে ঘাম একটা সিল্লে আহে, যে আমি সারাদিন কাম খুঁজছি। কি আর কাম খুঁজছে? দেখেন না কোনো হানে যে আড্ডা করে, আড্ডা শেষ করে এরপর রাইত হইলে বউর কাছে আহে। বড় বউ মুখ সামলে কথা কও। আর একটা কথা কইবেন না, আপনিও বেশি কথা কইবেন না, আমারে দিয়েও বেশি কথা কইবেন না। আর যদি বেশি কথা কন, তাহলে এইবারের ভাত আপনার লেগে একেবারে বন্ধ। যেই কাম দিছি সেই কাম যায় করেন। কিরে বাজান, এত রাত করে কই থেকে আইলি? চাকরি বাকরির কোনো ব্যবস্থা হইলো? না মা, চাকরি বাকরি কি মামুর মুয়া যে কইলে আমার হয়ে গেল, তবে চেষ্টা করতেছি। মন হইতেছে যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদিক দিয়ে তো তোর ভাবি যা অত্যাচার করতেছে, আর সহ্য হইতাছে না। যদি তোর একটা চাকরি বাকরি হইতো তাও একটু আসান পাইতাম। এদিকে কি হয়েছে জানোস? তোর বাপেরে ডাইল দিয়া ভাত দিছে, আর তার বাপেরে গোস্ত দিয়া ভাত দিছে। এটি দেখে কি আমার সহ্য হয়? তুই ক, আমি আর সহ্য করতে পারতাছি না। এটা নতুন কি? এটা তো নতুন কিছু না। আমার ভাবি যেমন করে, শুধু আমরা কেন, এই গ্রামের সবাই জানে আমার ভাবি কেমন। আমার ভাবি তো একটা তেজি ভাবি, তো তো ভাবি না, তেজি মহিলা। তুমি কো মা, আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি কোন জায়গাটা জানো? আমার বউ তোমার সাথে ডাক্তার কাছে যাইতেছিল। আমি তো আমার বউর একটা কাপড় কিনা দেওয়ার সামর্থ্য আমার নাই। আমার তো কোনো চাকরি বাকরি নাই, সেটা তো ভালো করে জানো। আমার বউ চিন্তা করছে বড় ভাবির কাপড়টা বললে কি হবো। হ্যাঁ, বড় ভাবির তো অনেকগুলা কাপড়, আলমারি ভরা কাপড়। বড় ভাবির কাপড়টা ওরা তোমার সাথে যাইতেছিল।
বড় ভাবে কিভাবে আমার বোর কাছ থেকে কাপড়টা খোলাই নিল, গায়ের কাপড় কিভাবে খোলাই নিল, তার মন মানসিকতা দেখছো কত ছোট, কত নিচ। সে যখন একজন মহিলা হয়ে আরেকজন মহিলার কাপড় খুলে নিতে পারে, সে সবকিছুই পারে, তার দ্বারা সবকিছুই সম্ভব, অসম্ভবের কিছু না। বাজান রে, এর লেগেই তো কই যে তোর একটা চাকরি খুব দরকার, কারণ তোর বড় ভাই তো তোর ভাবির লোকে পারে না। মাঝে মাঝে মন চাই কি জানো মা, কোনো চাকরি বাকরি জোগাড় হইতেছে না, এদিক দিয়ে সংসারের মধ্যে অশান্তি, বিষ খায় মরা যায়, এনালে গাড়ির নিচে পয়লা মরা যায় ইচ্ছা করে, বাঁচতে ইচ্ছা করে না আমার, আর দুনিয়াতে বাঁচতে ইচ্ছা করে না। না বাজান, এসব কথা মুখেও আনিস না। দেখিস একদিন না একদিন ঠিক তোর চাকরি হইব, সেদিন সবকিছু ঠিক হয়ে যাইব। তবে তোমার একটা কথা কই, আমার যদি 3-4 দিনের মধ্যে চাকরি না হয় না, তাহলে আমি একটা কিছু কইরা ভাবলাম কিন্তু। আল্লাহ গো আল্লাহ, তুমি আমার পোলার একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ, একটা ব্যবস্থা করে দাও। কি সাব্বা, তুমি এরকম দৌড়াদৌড়ি করতেছো কে? আরে মা, আমি তো তোর কাছে যেতেছিলাম, তোর রুমে। আমার কাছে কিসে? আমি তো দেখলাম তোর শাশুড়ি আর তোর দেবর দুইজনে মিলা হুসুর করতেছে, কি যেন কথা কইতাছে। আমার তো মনে হয় তোর নামে চক্রান্ত করতেছে। আমার নামে চক্রান্ত করতেছে? কি কইতাছো তুমি এসব? তোমার কোনো অনেক ভুল হইছে। ওরা আমার বাঘের মতো ডরায়, আর আমার নামে করবো চক্রান্ত? তুমি দেখো না আমি আমার শ্বশুর শাশুড়ির লাগে কি ব্যবহারটা করি। আরে সেইটা তো আমি জানি, একটু আগে দেখলাম তোর শাশুড়িরে কি যেন কথা কইতাছে, দূর থেকে তো তেমন ভালো করে শুনতে পারিনি। আমার মনে হইতেছে কোনো কিছু একটা ষড়যন্ত্র করতেছে। ওই বউ কোনো কথাবার্তা, ওই যে আর একটা বাদাম্মা পোলা আছে না, পোলার বোল নামে কোনো কথাবার্তা কইতে আছে, তুমি ঠিক মতো শুনুন। আরে জেডিও, আমার বিষয়টা ভালো লাগে নাই, তাই আমি তোর কইতাছি। তবে একটা কথা আমার মনে হইতেছে। কি মনে হয়? ওরা সব একজোট হইছে, সবাই মিলা জোট বাইন্দা তোরে এই সংসারের থেকে কেমনে বাইর করব সেটা ষড়যন্ত্র করতেছে। আর তোরে এই সংসার থেকে বাইর করে দিয়া তোর জামাই রে আর একটা বিয়া করাইব। আইছে একটা খবর লয়া। আমি সারা জীবন জানলাম যে আমার বাবা একটা চালাক মানুষ, আমার বাপে দিহনে বোকার মতো কথা কইতাছে। তোমার মাইয়ারে বাইর করবো এই বাড়ির থেকে, এত বড় স্পর্ধার এত বড় সাহস হয়ে গেছে গে। হ্যাঁ গো, আরে দিনকাল ভালো না, তোরে নিয়ে তো আমার টেনশন হয়, সাবধানের তো মাইন নাই। ওই সাব্বা, এইসব নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নাই। এগোরে কি করতে হবে না করতে হবে এটি সব আমি ভালো মতো জানি। এরা আছে না আমার এই বা মাতের চুটকির লগে নাচে। এখন তুমি বেড়াইতে এসো না, খাও দাও ঘুমাও, দুমসে ফুর্তি করো। হ্যাঁ, তোর উপরে আমার সেই বিশ্বাস আছে। তবে তোর একটা কথা কই, আমি 2টা দিন ধরে তোর শ্বশুর বাড়িতে আইছি, ওই ছোট ঘরে থাকতে আমার না ভাল লাগে না। আচ্ছা, ব্যাপারটা আমি দেখতেছি। আমার বাপে এসে আমার শ্বশুর বাড়ি বেড়াইতে, আর আমার বাপে করবো কষ্ট, আর আমার শ্বশুর শাশুড়িরও আমি দেখতেছি। তুমি আমার ঘরে যাও, আমি দেখতেছি ওপরে। এইবার দিছি একটু প্যাঁচ লাগাই দিছি, এখন আমার মাইয়া ওই প্যাঁচটারে কিচ্ছু বানায় এই সংসারে আগুন ধরায় দেব, আগুন। আপনার শরীরটা এখন কেমন? ভালো দিতেছে না, বয়স তো কম হয় নাই গা। আপনারা দুজন বাইরে না ঘরের থেকে। বাইরে হয়ে যাবো মানে? কই যাবো? কই যাইবেন না যাবেন আমি তো জানি না, কিন্তু এই ঘরের মধ্যে আমার বাপে থাকবো। আমার বাপের ঘুমাইতে কষ্ট হইতেছে। যেই ঘরে আমার বাপে ঘুমায় ওই ঘরের ফ্যানটাও ঘুরে না ঠিক মতো। আপনাকে বয়স হয়েছে না, আপনার ঘর ফ্যানের বাতাসের নিচে ঘুমান লাগবো না। আমার বাপের মেহমান এই ঘরের মধ্যেই আমার বাপে ঘুমাইবো। জান আপনারা দুজন বাইরে। তোমার বাপে যদি এই ঘরে ঘুমায় তো আমরা কই ঘুমামো? আপনি কি বয়রা? আপনার কানে শুনেন না? আপনারা কই ঘুমাইবেন এটা আমি কেমনে কমু?
আর এই বাড়ির ভিতরে কি জায়গার অভাব? আর কোনো জায়গায় যদি জায়গা না পান, আমার বাপে যে ঘরে ঘুমাইছে ওই ঘরে যায় ঘুমাইবেন। আর তাও যদি আপনাকে ভালো না লাগে, সুন্দর মতো গরুর গোয়াল ঘর আছে ওই ঘরে যায় ঘুমাইবেন। বৌমা, আমি না হয় গোয়াল ঘরে ঘুমাইলাম আর ফ্লোরে ঘুমাইলাম, কোনো অসুবিধা নাই গা, কিন্তু তোমার শ্বশুর তো বুড়া মানুষ, তার উপর হইলো সে অসুস্থ মানুষ, সে যদি ফ্লোরে ঘুমায় সে তো আরো বেশি অসুস্থ হয়ে যাইব। রে আমার বাপ রে বাপ, আমি এক কাম করি, মার্কেটের থেকে জাজিম বানাই না দিই, কারণ আপনার স্বামী তো অসুস্থ, আপনার স্বামী তো ফ্লোরে আবার শুইতে পারবো না। আপনারা যে কতক্ষণ আপনাকে লজ্জা করে না? আরে এমন তো না যে ফ্লোরের মধ্যে ঘুমাইলে হ্যাঁ মইরা যাবো গা। আমার বাপে তো থাকবোই 2-1 দিন, এই 2-1 দিন একটু হইতে পারবো না, তো মল্লা কবরের মধ্যে ঘুমাইবো কেমনে? ওইখানে তো ফ্লোরেই থাকবো নাকি ওইখানে জাজিম থাকবো? দেখো বৌমা, তুমি কিন্তু সব সময় খারাপ ব্যবহার করো, এবং কি আমার ছোট পোলার বউটার লগেও তুমি যা ইচ্ছা তা ব্যবহার করো, এটা কিন্তু ঠিক না। আপনার ঘরে এতক্ষণ ধরে আমি এত সুন্দর করে বুঝাইতেছি, আপনারা আমার সোজা কথা শুনতেছেন না না? আর সোজা আঙুলে গিনা উঠলে আঙুলটা যে তেরাকরণ লাগে না, ওইটাও আমি জানি। আপনার ঘরে সুন্দর করে কইছিলাম, আমি চাইছিলাম এই ঘর থেকে আপনার ঘরে বাইর করে দিতে, কিন্তু আপনারা তো আমার কথা শুনলেন না। অনেক গাড়ের মধ্যে তৈরা এই বাড়ির থেকে আপনার ঘরে বাইর করে দিন। নামেন, আপনার ঘরে ওখানে গাড় ধাক্কা দিয়ে বাইর করুন। নামেন নামেন। চল, তগো মতো পুরাপুরি যে সংসারে থাকবো ওই সংসারটা পুরো ধ্বংস হয়ে যাবো গা। আয়, তবে স্থান যেখানে, তবে স্থানটা আমি হেনেই দিয়া দেব। কি ব্যাপার? তুমি আমার বাপ মারে ঘাড় ধরে বাইক করে দিছো মানে? তো কি করম? তোর বাপ মারে গাড় ধরে বাইর করুম না? আমি যে তোমার বাপ মারে কইলাম যে আমার বাপে আইছে, রুমটা ছাইরা দেন, আমার বাপে মুরব্বী মানুষ কই ঘুমাইবো? তো তোমার বাপ মায়ের রুম ছাড়ছিল, তা আমি গাড় ধাক্কা ধরে বাইর করুম না তো কি করুম? কিরে রাজু, তুই আমার গালে থাপ্পড় মারলি? আরে হারামির বাচ্চা, তুই জীবিত খাড়ায় রয়েছ, জলজন্ত একটা মানুষ, তোর সামনে তোর বর গালের মধ্যে থাপ্পড় মারে, তা আবার অন্য একটা পরপুরুষ। হারাম দাদি, তুই যদি আরেকটা কথা কস না, তোরে আমি মাইরা এই জায়গায় পুঁততে ফেলামু। জামাই বাবাজি, তোমার কত বড় সাহস, তুমি আমার সামনে আমার মায়ের গায়ে হাত তুলতে চাও? হ, ও যদি আরেকটা বেশি কথা কয় না, আমি ওরে এনে মাইরা পুঁততে ফেলামু। হ্যাঁ, ওই সংসারটা কি করে না? হ্যাঁ, আমার দিয়া পর্যন্ত কানে ধরাইছে, আর এই সংসারের মধ্যে যে এত অশান্তি শুরু করছে, এই আপনার মায়ের কারণে আমাদের এই সংসারে এত অশান্তি। আরে তুই আমারে কি পুতবি? আবার তুমি ওর লগে কথা কইতাছ কে? তুই আমারে এই মাটির তলে পুতবি? তোরে আমি বডি দিয়া টুকরা টুকরা করে কাইটা হালামু। তোমার কলজাটা দিন দিন পাসাত হয়ে যেতেছে, তুমি দিনে দিনে অপরাধ করেই যেতেছো, অপরাধ করেই যেতেছো, অপরাধ করে পার পাইয়া যেতেছো। আর আমি যে তোমার এখন থাপ্পড়টা দিছি না, এই থাপ্পড়টা আমার ভাই তোমার দেওয়া দরকার ছিল, আমার ভাই তো তোমার দিতে পারে নাই, এই জন্য আমি তোমার থাপ্পড়টা দিতে বাধ্য হইয়া। ওই আমি একটা চাকরি পাইছি, খুশি সংবাদ নিয়ে আসতেছিলাম, 20,000 টাকা বেতন। আমি আমার সংবাদটা আমি আমার মায়েরে দেবো, আমার বাপেরে দেবো, আমার ভাইরে দেবো, আমার ভাবিরে দেবো, আমার বউরে দেবো। আর আইসাই দেখলাম তুমি আমার বাপ মায়ের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতেছ। এই, তুই আমার বাপ মায়ের ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাই করানোর কে? কে তুই? তোরে আমার জামাই কয়ে পরিচয় দিতে ঘৃণা করতেছে, তুই চোখেও দেখস না, কানেও শুনস না, খোদাই তোরে বয়রা কইরা দিছে। ভাবি, একদম সব আঙ্গুল উড়ায় কথা কইবা না, আঙ্গুল কিন্তু ভাঙ্গা ফালাম এইবার। খবরদার, তুমি আর অশান্তি করবে না, কিন্তু বহুত অশান্তি করছো, এই সংসারটার মধ্যে অনেক অশান্তি করছো। তোমার যন্ত্রণায় আমি ঠিক মতো ভাত খাইতে পারি নাই, শুধু আমি কেন, আমার বাপ মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই তুমি আমার বাপ মারে না কান্দাইছো। আমার বাপ মার চোখের পানিতে পালিশ ভিজে গেছে। শুধু কি আমার বাপ মা, আমার বউরও তুমি কান্দাইছো। তোমার একটা কাপড় পরছিল দেখা আমি কাপড় কিনে দিতে পারি নাই, আমার চাকরি বাকরি ছিল না। তুমি কি করছো? ওই কাপড়টা আমার বউর কাছ থেকে তুমি খোলাই নিছো। তুমি এমন মহিলা, একটা মহিলা হয়ে আর একটা মহিলা এরকম ব্যবহার করে? হ্যাঁ, আরে এ তো তোমার দূরের কেউ না, তোমার তো আপনজন, তাকেও তুমি ছাড় দাও নাই। আর এখন আমার বড় ভাই, আমার বাপের সমতুল্য বড় ভাই রে তুমি আঙ্গুল তুলে কথা কইতাছো। তোমার আঙ্গুল আমি ভাঙ্গা ভালামু, কিন্তু কয়ে দিলাম অনেক সহ্য করছি, অনেক সহ্য করছি, আর কিন্তু সহ্য করুম না আমি। রাজু, তুই কার লোকে কি ফেসাল করতেছ? ও যদি বুঝতো তাহলে তো আমাদের এই সংসারটা এত অশান্তি হইতো না। তুই চুপ থাক, আমি ডিসিশন নিছি
আমি ওরে এই বাড়িতে রাখবো না। দেখেন আব্বা, আপনি ওরে এই বাড়ি থেকে নিয়ে যান। তোর সংসার মধ্যে হুশটা মারি। আব্বা আহো। মা, এই বাড়ি থেকে একটা আপদ বিদায় করছি, আমার কথা পাইব না। এখন আমার ঘরে যদি একটু শান্তি ফিরে আসে। মামা সামনে রাখো, সামনে রাখো, রাখো রাখো। বাবা এটা কি দিলেন? ভাড়া তো 50 টাকা, আপনি 20 টাকা দিলেন কে? আমরা রেগুলার আসি 20 টাকা ভাড়া দিয়ে 50 টাকা দিব কে? আপনি কই লইব? 50 টাকা ভাড়া দেন। দেখো 20 টাকা নিলে না এখন থাপড়াবো। কি ব্যাপার? ওই বৃদ্ধ রিক্সাওয়ালাটার মারতেছে কেন? কি কইতেছেন? এই কিসে মুরবির সাথে মানুষ এভাবে কথা বলে? হ্যাঁ, যাও। স্যার, আপনি কে তুমি বাবা? আমি তো তোমারে ঠিক চিনলাম না। কি বলছেন স্যার? আপনি আমাকে চিনতেছেন না? আর আমি রাজু। আপনার মনে নেই স্যার? আপনি আমার বলছিলেন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। আপনি ভুলে গেছেন স্যার? আমি রাজু স্যার। আমার ছোটবেলা আমার বাবা মা মারা যায়, আপনার কাছে আমি মানুষ হয়েছি। শোনো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আচ্ছা স্যার, লেখাপড়া করলে কি গাড়ি ঘোড়া চড়া যায়? অবশ্যই চড়া যায়। তুমি যদি মনোযোগ দিয়ে লেখাপড়া করো, মানুষের মতন মানুষ হও, বড় চাকরি করো, তাহলে তুমি অবশ্যই গাড়িতে চড়বে। ঠিক আছে, পড়ো। চিনছেন স্যার আপনি আমাকে? হ্যাঁ বাবা, আমি তোমারে চিনছি। ওই যে তোমারে পড়াইছিলাম, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। তুমি তুমি সে রাজু না? কিন্তু স্যার, আপনি আপনি রিক্সা চালাচ্ছেন কেন? হ্যাঁ বাবা, সবই আমার ভাগ্য। পেটের দায়ে রিক্সা চালাইতেছি। স্যার, আমি বড় হওয়ার পরে, ভালো চাকরি বাকরি করার পরে আপনার কথা আমার খুব মনে পড়ছিল। বিশ্বাস করেন, আমার অনেক মনে পড়ছিল। আমি আপনাকে তন্ন তন্ন করে খুঁজছি, এমন কোনো জায়গা নাই আমি আপনাকে না খুঁজছি। কিন্তু আমি আপনাকে কোথাও পাইনি স্যার, কোথাও পাই নাই। তাছাড়া স্যার, আপনার তো একটা ছেলে ছিল। বাবারে, সন্তান যদি সন্তানের মতো না হয়, সেই সন্তান কোনো কাজে আসে না বাবা, কোনো কাজে আসে না। আমি বুঝতে পারছি স্যার, আমি যা বোঝার বুঝে গেছি। আপনি এখন এই মুহূর্তে আমার সাথে চলেন, আমার বাসায় চলেন। আমি আপনাকে আর হারাইতে দিব না, আমি আর হারাইতে দিব না আপনাকে। চলেন আমার সাথে আমার বাসায়, আসেন স্যার। না বাবা, তাহলে আমার রিক্সা? কোনো রিক্সা টিক্সা নাই, আপনি আমার সাথে চলেন। চলেন স্যার, চলেন। আল্লাহর রাস্তায় চলেন স্যার। জীবনে কোনোদিন আমি আপনার কাছে কিছু চাই নাই। আপনি শুধু মানুষকে দিয়েই গেছেন, কোনোদিন কার কাছ থেকে কিছু নেন নাই স্যার। এখন আমার বারণ করেন না স্যার, আমার খালি হাতে ফিরাই দিয়ে আমার একটু সেবা করার সুযোগ দিন স্যার, একটু। চলেন আমার সাথে, আসেন, আসেন স্যার, আসেন, আসেন স্যার। স্যার বসেন, বসেন স্যার। আমার ওয়াইফ তো বাসায় নেই, আপনি খান স্যার, ও আপনাকে দেখলে অনেক খুশি হবে। এই স্যার খান। আর স্যার, আমি একটু ফ্রেশ হয়ে আসি, আপনি খান। ঠিক আছে, জি স্যার, খান। মা, বাড়িতে দেখো চোর ঢুকে চলে আসছে। আবার দেখো খাবারও খাচ্ছে। এই কে আপনি? এই কথা বলছেন না কেন? বাসায় এসে দেখলেন কেউ নাই, খাবার দেখলেন আর অমনি খেতে বসে গেলেন। কি চুরি করছেন বলেন?
আজকাল তো চোর বাসায় এসে খাবার খায়, চুরি করে, তারপরে চলে যায়। আপনি কি চুরি করেছেন? না, আমি কিছু চুরি করিনি। আমি তো বললাম আমি চোর না, আমি একজন শিক্ষক। কেমনে বলতেছে আমি তো চোর না? শুনেন, প্রত্যেকটা চোরই না ধরা খাওয়ার পর বলে যে আমি তো চুরি করিনি, আমি তো ভালো মানুষ। এই শোন, উনি এমনি এমনি কথা বলবে না। ওনাকে কিভাবে কথা বলতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। মা, পুলিশকে কল দাও, চোরকে এবার হাতে নাতে ধরছি। দাঁড়া, দিচ্ছি। না না, বিশেষ করে আমি চোর না। কি হয়েছে? পুলিশকে ফোন দিতে হবে কেন? আরে পুলিশকে কল দিব না? এই যে দেখো, বাড়ির মধ্যে চোর ঢুকে আসছে, এসে আবার খাওয়া দাওয়া করতেছে। সে চোর হতে যাবে কেন? সে হচ্ছে আমার স্যার, আমি তাকে নিয়ে আসছি। কি বলতেছ বলতে বল। কি বলছো? তোমার টিচার? তোমার কোন আমলের টিচার? আর আমি বুঝলাম না, কথা নাই বার্তা নাই, এরকম হুট করে বাড়িতে নিয়ে আসবে কেন? আমার স্যারকে আনতে গেলে কি মানে দাওয়াত দিয়ে আনতে হবে? তুমি বাড়ির মধ্যে একটা উটকো ঝামেলা নিয়ে আসছো। আচ্ছা ঠিক আছে, কখন যাবে উনি? উনি যাবে না, উনি এই বাসাতেই থাকবে, যতদিন মন চায় থাকবে। কি বলছো তুমি এইসব? এটা কোন ধরনের কথা বলছো? উনি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে মানে? শোনো, আমি তো এতিম, আমার তো এই দুনিয়ায় কেউ নাই, তাই না? এটা তুমি জেনে শুনেই কিন্তু আমাকে বিয়ে করছো। আর তাছাড়া উনি যদি আমার বাবা মা হতো, দ্যাট মিনস আমার বাবা হতো, তাহলে কি এই বাড়িতে থাকতো না? শোনো, এত ন্যাকা ন্যাকা করো না। দুনিয়াটা না এত সহজ না। তুমি যতটা সহজভাবে দেখছো ততটা সহজ কিন্তু দুনিয়া না। তোমাকে যা বলছি তুমি তাই শোনো। খেতে দিয়েছো ভালো কথা, কিন্তু যেখান থেকে নিয়ে আসছো খাওয়া দাওয়া শেষ হলে সেখানে দিয়ে আসো। মানে একটা কথা কি তোমার কান দিয়ে ঢোকে না? আমি কি বলছি বোঝো নাই? উনি আমার স্যার, এখান থেকে যাবে না। উনি আমার বাবার মতো। বাবার মতো কি? আমার বাবাই, শুধু আমাকে সে জন্ম দেয় নাই। আহা, তুমি এরকম করছো কেন? আচ্ছা ঠিক আছে, উনি তো তোমার শিক্ষক, তুমি তো ওনাকে শ্রদ্ধা করো, তুমি ওনাকে কিছু টাকা দিয়ে দাও, এখান থেকে চলে যাও। তাছাড়া এখানে কেন নিয়ে আসছো বলো তো? তোমার তো উচিত ছিল সেখান থেকে কিছু টাকা দিয়ে বিদায় করে দেওয়া। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি। ধরো আমি যদি তোমার মাকে কিছু টাকা দেই, তুমি কি তোমার মাকে বিদায় করে দিবা? তাহলে আমি দিচ্ছি। কত টাকা চাই বলো? তোমার মার কত টাকা লাগবে? আমি টাকা দিচ্ছি, তুমি তোমার মাকে এখন এই মুহূর্তে বাড়ি থেকে বিদায় করো। এই, তুমি এটা কি বলছো? তুমি আমার মায়ের সাথে রাস্তার একটা লোকের তুলনা করছো? আর একটা ফালতু কথা বলবা না, মুখ সামলে কথা বলবা, তা নাহলে ভুলে যাব তুমি আমার ওয়াইফ। এই মানুষটা আমাকে জন্ম দেয় না ঠিকই, আমার বাবা মা আমাকে জন্ম দিচ্ছে, কিন্তু জন্মের পরে আমার বাবা মা মারা গেছে। আমি এই মানুষটার কাছে বড় হয়েছি, আমি পড়াশোনা শিখেছি, এই মানুষটা আমাকে বড় করেছে। এই মানুষটার কারণে আজকে আমি আমার আজকে গাড়ি বাড়ি সবকিছু এই মানুষটার কারণে। আমি পাঁচতলায় থাকবো, মোরগ পোলাও খাবো, হ্যাঁ, আরাম আয়েশে থাকবো, এসিতে থাকবো, আর এই মানুষটা রিক্সা চালিয়ে বেড়াবে, হ্যাঁ, পানি ভাত আর কাঁচামরিচ খাবে। না না, আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হতে পারবো না, কোনোদিনও না। তাহলে কি করবে এখন তুমি? এই যে এই লোকটাকে মাথায় তুলে রাখবে? আমি আমার স্যারকে আমার মাথার তাজ করে রাখবো, আমার মাথার মুকুট বানায় রাখবো। মা, তুমি দেখছো তোমার জামাই এসব কি বলছে? দেখো, তোমার সাথে না আমি কথাই পারবো না, আর তোমার সাথে আমি এত তর্কও করতে চাই না। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। তুমি এই বাড়িটাকে একটা আবাসিক হোটেল বানিয়ে রেখে দিছো। মা, চলো তো এখান থেকে, আসো। স্যার, আপনি আমার ওয়াইফের কথা কিছু মনে করেন না। আপনি বসুন, বসুন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বসুন, আপনি খান স্যার, খান। আহা, আপনি খান স্যার, আমি আছি, আমি দাঁড়ায় রয়েছি, আপনি খান, খান। স্যার আসেন, আসেন, আপনি এখন থেকে গেস্ট রুমে থাকবেন। না বাবা, বলছিলাম কি আমি না হয় চলে যাই। স্যার, আপনি এটা কেমন কথা বললেন? আপনাকে আমি রাস্তা থেকে নিয়ে আসতে চলে যাওয়ার জন্য? না, আমার বউ আপনারা পছন্দ করতেছে না, তাতে আমার কি? হ্যাঁ, আমার কি? আপনি ভুলে যান না স্যার, এই বাড়িটা কিন্তু আমার। আমার কারণে তোমাদের সংসারে অশান্তি হোক সেটা আমি চাই না। স্যার, এই সমস্ত কথা বাদ দেন তো। আচ্ছা, ভালো কথা, আপনার তো একটা ছেলে ছিল স্যার, ওই ছেলের বিষয়ে তো আমাকে কিছু বললেন না। কেনই বা আপনি রিক্সা চালাচ্ছেন, আমাকে একটু বলবেন স্যার? হ্যাঁ বাবা, আমার একটা ছেলে ছিল, ছেলেকে আমি
বিয়ে করাইছি। তাইলে শোনো, বাইরেও বাইরেও কইতাছি কিরে বাবা, তুই আমারে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিলি কেন? তোমারে গাড় ধাক্কা দিয়ে বাইর করবো না কি করবো? হ্যাঁ, তোমারে কতদিন কইছি এই বস্তি বাড়িটা বেচা চলো একটা ফ্ল্যাট নিয়ে আমরা আরামে এসে থাকি। না, তুমি এই বস্তিতে থাকবা আর কি করো, এই পোলা বান্ডে এখানে লেখাপড়া শেখাও না, আর কিছু পাও না তুমি। বাবারে, আমগো ফ্ল্যাটের কি দরকার? আমরা তো এখানেই ভালো আছি। আর আমি এই গরিব এতিম বাচ্চা গো লেখাপড়া শেখাই। তোমার এই সুখ তো চলবো না বাবা, আমার বউ এই বাড়িতে থাকবো না। এমনকি তুমি চাও যে তোমার লেগে আমার বউরে হারাই? হ্যাঁ, আচ্ছা, এই এতিম গো পরে আপনার কি লাভ হয়েছে কোন তো? লেখাপড়া করাই দিচ্ছেন, কোটিপতি হয়েছে, লাখপতি হয়েছে, কই কোনো পোলাপে নাই আজ পর্যন্ত আপনার 10টা টাকা দিয়ে সাহায্য করছে? হেডের বেলায় তো কেউ নাই। আর এতিম গো পরে মানুষের মতো মানুষ করে দিচ্ছেন, লাভটা হয়েছে কি? কেউ যদি আপনার সাহায্য করতো তাইলে না বুঝতাম, কেউ আপনার 10টা টাকা দিত তাইলে না বুঝতাম, কেউ তাই আপনার কিছু দেওয়া যায় না, আমাকে সাহায্য করে না। তাইলে এইসব পরাণ মরান বাদ দিয়া আমাকে একটু শান্তিতে থাকতে দেন, সেই চেষ্টা করেন। আমি যতদিন বাচ্চা আছি আমি এই এতিম বাচ্চা গো লেখাপড়া করামই। দেখেন আব্বা, আপনার এই শান্তি দিয়া তো আমাকে পেট চলবো না। এনে খাড়ায় খাড়ায় কি তোমার আব্বার নীতি কত শুনতেছো, জ্ঞান নিতেছ? জ্ঞানের অভাব পড়ে গেছে। শিক্ষকের কাছ থেকে এখন জ্ঞান নেওয়া শুরু করছেন, যে সেই শিক্ষক নিয়ে আমার ফ্রিতে পোলা পানগো জ্ঞান দিয়া বেড়ায়, আর আমরা এখানে না খেয়া মরি, যে সেই শিক্ষক নিয়ে আমার। এটা তুমি কেমন কথা কইলা বৌমা? আমি টাকার জন্য জ্ঞান বিক্রি করুম? ওই ছাত্র কথা কইতাছো? ওরা লেখাপড়া কইরা বড় চাকরি বাকরি কইরা এখন মানুষের মতন মানুষ হয়েছে, এটা দেখে তো আমার শান্তি লাগতেছে, আমি তৃপ্তি পাইতেছি। এটা এটা তোমার কাছে ভালো না লাগতে পারে, কারণ তোমরা তো টাকা ছাড়া আর কিছুই চিনো না। দেখো আব্বা, তোমার আমি কইতাছি তুমি এই বাড়ি থেকে আজকে বাইরে হয়ে যাবা, এখন বাইরে হয়ে যাবা। আমি যতদিন বাচ্চা আছি আমি এই এতিম বাচ্চা গো লেখাপড়া শিখাবো। তুমি কি কইলা? বাচ্চা কাচ্চা? আর না হো তোমার বাচ্চা কাচ্চা। শোনো, তুমি এই বাড়ি থেকে বাইরে হওয়ার পরে আমি এই বাড়িতে বেচা আমি শহরে ফ্ল্যাট নিমু, আরামে সেদিন কাটামু। আপনার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? আপনার পোলা আপনার কথা বাইরে যেতে, তারপরে এনে খাড়ায় রয়েছেন, কইতাছো না চলে যেতে? আব্বা, তুমি চাই কি দেখতেছো? বাইরেও বাবারে, আমি এই এতিম বাচ্চা গো ফালায় থিয়া কই যামু? আমি চলে গেলে এই এতিম পোলাপানের লেখাপড়া হইব না, অবছেরা আমি যাইতে পারুম না। কি হলো, আপনার পোলা আপনার ঘর থেকে গার্ডরা বাইর করলো, তা আপনার লজ্জা হইলো না? আবার কি গার্ডরা বাইর করা লাগবো নাকি আপনারে? কইতাছে এখান থেকে চলে যেতে, কানে ফুড়ায় কথা ঢুকে না? কি হলো আব্বা, তুমি চাই রইছো কে? হ্যাঁ, একবার কিন্তু ঘরের থেকে গাড় ধরে বাই করছি, এখন কি তুমি চাইতেছো আবার এই গাড় ধরে বাই থেকে বাইর করে দিতে? দেখ বাবা, তোরা তোরা এত নিষ্ঠুর হইস না, আমার উপরে এত জুলুম করিস না, আল্লাহ সইব না। তুমি আর একটা কথা না কয়া এখন এই বাড়িতে বাইরো, বাইরো। কত নাটক যে করতে পারে, ভালো হয়েছে আপদ বিদায় হয়েছে। চলো চলো। এত অমানবিক কিভাবে হয় স্যার? আপনারই সন্তান, এত দূরের কেউ না, আপনার সন্তান আপনাকে বাড়ির থেকে বের করে দিচ্ছে, এত লোভী। স্যার, একটা কথা বলি, আপনি কষ্ট নিয়েন না, আপনি আপনার সন্তানদের সুশিক্ষা শিক্ষিত করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। কিন্তু আপনি কষ্ট নিয়েন না স্যার, আমরা তো আসছি, আর কেউ থাক বা না থাক আমি তো আছি, আমি তো আপনার সন্তান, তাই না? আপনার আরেকটা সন্তান, আপনার নিজের সন্তান আপনার বাড়ি থেকে বের করে দিচ্ছে, আর আমি আপনার বাড়িতে ঢুকালাম, এটা হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য। কিন্তু আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই যে আপনার সন্তান এমন হবে, আপনার ছেলে আপনার ছেলের বউ আপনার সাথে এমন করবে। যাই হোক স্যার, আপনি ওটা নিয়ে মন খারাপ করেন না, আর আমার বউর কথা কিছু মনে করেন না। আমার বউ এমনই, আমার বউ শাশুড়ি এমনই, এরা উটকো ঝামেলা পছন্দ করে না, এরা মানুষও মানুষ বলে মনে করে না, নিস্তালা মানুষ সব গরু ছাগল মনে করে। দেখো, আমি মনে হয় তোমার বউয়ের কাছে একটা বোঝা হয়ে গেলাম। কিসের ঝামেলা? হ্যাঁ, কিসের ঝামেলা?
আপনি তো আমার সান না, আপনি হচ্ছেন আমার বাবা। আপনি আমার শিক্ষক হন, আপনি আমার বাপ। আমার শাশুড়ি যখন এখানে আইসা মাসের পরে মাস থাকে আমার বাড়িতে, কই আমি তো বিরক্ত হই না? তাহলে আমার বউ কেন এমন করতেছে? সে আপনাকে মেনে কেন নিচ্ছে না? আমার কথা হলো এটা, সে মেনে নেও বা না নেও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি বলছি আপনি এই বাড়িতে থাকবেন, নিজের মতো করে থাকবেন, নিজের সন্তানের বাড়ি মনে করবেন। যখন যেটা লাগবে আপনি আমাকে বলবেন, আমার বউকে বলার দরকার নেই। সেটা না হয় আমি বুঝলাম বাবা। কোনো কথা বলবেন না স্যার, আপনি অনেক ক্লান্ত, আপনি আর কোনো কথা বলবেন না, আপনি গিয়ে রেস্ট করেন। আচ্ছা স্যার, আরেকটা কথা, আপনি এখন থাকেন কোথায়? মানে আপনার ছেলে, মানে আপনি কোথায় থাকতেন এখন? আমি আগে যেখানে ছিলাম সেখান থেকে চলে আসছি। আমি কমলাপুর বস্তিতে একটা ঘর কিনছি, সেখানেই থাকতাম। ও, কমলাপুর বস্তিতে। তার মানে ঠিক আছে, আমার যা করার আমি করব। আপনি স্যার এখন চলেন, আর কোনো কথা বলবেন না স্যার। আপনি চলেন, চলেন গেস্ট রুমে চলেন, যান, আসেন। এই দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তুমি কোন সাহসে তোমার স্যারকে ওই গেস্ট রুমে থাকতে দিয়েছো? এখানে সাহসের কি হলো? তা আমার স্যার তো গেস্ট রুমেই থাকবে, কই থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে তোমার স্যার গেস্ট রুমে থাকবে, তাহলে আমার মা কোথায় থাকবে? তোমার মা কই থাকবে না থাকবে আমি কি করে বলবো? কেন, আমাদের ড্রয়িং রুম তো আসছে, তোমার মার ড্রয়িং রুমে দাও। কি বললে তুমি? তুমি তোমার স্যারকে গেস্ট রুমে রাখবে আর আমার মা ড্রয়িং রুমে থাকবে? তুমি একটা রাস্তার মানুষকে গেস্ট রুমে জায়গা দিয়েছো? তুমি কখন থেকে সে রাস্তার মানুষ শুরু করছো? মানে তোমার মধ্যে কি ন্যূনতম কোনো কমন সেন্স আছে, ভদ্রতা আছে? আমার তো মনে হয় না। একটু মানবিক হওয়ার চেষ্টা করো, তুমি কিন্তু অমানবিক। বাবা বাবা, এটা কি কোনো আবাসিক হোটেল যে তোমার স্যার থাকবে গেস্ট রুমে আর আমার মা থাকবে ড্রয়িং রুমে? এটা তোমার কেমন বিচার? শোনো, তুমি বিচারের কথা বলতেছো? হাসাইলা, এই বিচারটা করার কথা ছিল তোমার, তুমি কি শুরু করছো? আমার স্যারকে দেখার পর থেকে একটার পর একটা অপমান করেই যাচ্ছ। কি সমস্যা কি তোমার? হ্যাঁ, কি সমস্যা? আজকে যে আমাকে পাইছো না, এই যে আমার বাড়ি গাড়ি পাইছো না, আমার এই স্যারের জন্য। কিন্তু স্যারকে এখনো সময় আছে, গিয়ে সরি বলো, একটু সেবা করো, কাজে লাগবে। আর তোমার মা তো 12 মাসে 13 মাস আমার বাড়িতে পড়ে থাকে, কখনো আমি কিছু বলছি? ও গেস্টের মতো সেই দখল করে বসে থাকে। থাকবে না তো কি করবে? সে আমার মা, সে রাস্তার কোনো মানুষ না। আমার মা থাকবে না তো কে থাকবে? না, আমার তো কোনো সমস্যা নাই। তাহলে আমার স্যার যখন আসে তোমার সমস্যা কি? সমস্যা আছে, কারণ সে তোমার টিচার। তাকে নিয়ে তো এত মাতামাতি করা তোমার ঠিক হচ্ছে না। শোনো, রাত অনেক হয়েছে, তোমার সাথে আমি ফালতু বক বক করতে পারবো না। অনেক করছি, আর ভালো লাগতেছে না। সারাদিন আমি অফিস করবো, বাসায় এসে তোমার সাথে আমি বক করবো। পাইছোটা কি? তুমি কি পাইছো? মানে এটা মগের মূল্য? হ্যাঁ, মগের মূল্য না তো কি? তুমি তোমার ছোটকালের টিচারকে নিয়ে আসে রাখছো গেস্ট রুমে, আর আমার মাকে কি করছো? ড্রয়িং রুমে রেখে দিছো। তুমি একটা কাজ করো, আরো কয়েকজন টিচার ছোটকালের যে ছিল তাদেরকে নিয়ে আসো বাড়িতে, এটাকে একটা আবাসিক হোটেল বানিয়ে ফেলো। আমি তাই করব, এখন থেকে আমি তাই করব। কালকে থেকে খুঁজবো, সবগুলা লোক আইনা আমার ফ্ল্যাটে উঠাবো। হইলো তোমার? তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো সামান্য একটা টিচারকে নিয়ে। বাড়াবাড়ি আমি করতেছি না, বাড়াবাড়ি বেশি করতেছো তুমি তোমার সীমা ছাড়া যাচ্ছ। কিন্তু দেখো, এনাফ, অনেক হয়েছে, অনেক। এখন দয়া করে মুখটাকে একটু বন্ধ করো। স্যার যদি শুনে কষ্ট পাবে কিন্তু। এমনিই কিন্তু তুমি আর তোমার মা আমার স্যারকে অনেক কষ্ট দিচ্ছে। শুনুক না, আমি তো এটাই চাই। এই আপদটা যেন আমার কথা শুনে আপনি এই বাড়ি থেকে বিদায় হয়, আমি তো সেটাই চাই। কি বললা তুমি? আমার স্যারকে আপদ বললা? আমার স্যার যদি এই বাড়ি থেকে চলে যায় না, তাহলে একটা কথা মনে রেখো, তুমি আর তোমার মা আরেক গেট দিয়ে চলে যাবে। চলো, আমি ঘুমাবো। থাকো তুমি তোমার রুমে, থাকবো না আমি তোমার সাথে। যাও। কি ব্যাপার, আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? সে কখন থেকে বলছে এখান থেকে যান, আমার ফ্রেন্ড আসবে, যান। থাক বাবা, ভালো থাকো, বাচ্চা থাকো। এই, তুই এটা কি করলি? তুই ওনাকে কেন সালাম করতে গেলি? তুই কি পাগল হয়ে গেছিস? কেন, উনি একজন মুরব্বী মানুষ, আর তাছাড়া তোর শ্বশুর, তাই সালাম করলাম। শ্বশুর?
কিসের শ্বশুর? এই লোকটা তো এই বাড়ির কাজের লোক। আর তুই কিনা যাকে তাকে সালাম করে ফেললি। তুই আগে বলবি না ওই লোকটা এই বাড়ির কাজের লোক, আমি তাকে সালাম করলাম, কি একটা মিস্টেক করে ফেললাম না আমি? তোকে শুধু শুধু মাথা মোটা বলি? তুই ওনার অবস্থাটা দেখ, কেমন একটা পুরনো লুঙ্গি পরা, একটা গামছা পরে আছে। উনি আমার শ্বশুর হবে কেন? এত টাকার মালিক এরকম অবস্থায় থাকবে? এইটুকু বুঝোস না তুই? আরে আমি ভাবলাম যে একজন মুরব্বী মানুষ, সে তো শ্বশুর হতে পারে, এই জন্য আমি তার সালাম করছি। কিন্তু সব কিছু তো উল্টা, সেই বাড়ি একটা চাকর, কাজের লোক। দেখো মা, তুমি এসব কি বলতেছো? উনি তোমার ফ্রেন্ড, তাই বলে আমি তো তোমার বাড়ির কাজের লোক না। তুমি আমার পরিচয়টা এইভাবে কেন দিতেছো? এই আপনি চুপ করুন তো, এত কথা বলেন কেন? চুপচাপ থাকতে পারেন না আপনি? মারে, আমি তো চুপই থাকি, যেখানে যাই সেখানে চুপ করে থাকি। আমার নিজের ছেলে, আমার ছেলের বউ আমারে লাথি দিয়া বাড়ি থেকে বাইর করে দিছে, তারপর আমি চুপ করেছিলাম। আর দেখো না, তোমার স্বামী মানে আমার ছাত্র, সে আমারে ভালোবাসা অনেক হাত জোর করা মিনতি করা তার বাড়িতে আমারে নিয়েছে। সেইখানে এসে আমি তোমার লাথি উষ্টা খাই, তারপরও তো আমি চুপ করেই থাকি। আমি তো কোনো কথা বলি না, আমি তো কোনো প্রতিবাদ করি না। মুখে মুখে তর্ক করতেছেন কেন? আর আপনি এত কথা কেন বলতেছেন? শোনেন, আমার হাজবেন্ড আপনাকে এই বাড়িতে নিয়ে আসছে, তাই বলে কি আপনি নিজেকে মালিক মনে করতেছেন? কি রে, আমি ব্যাপারটা তো বুঝতেছি না। উনি বলতেছে উনি এই বাড়ির কোনো কাজের লোক না, আবার তুই বলতেছিস উনি এই বাড়ির কাজের লোক। আসলে ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলতো? আরে ঘটনা কিছু না, বয়স হইছে তো, এর জন্য এখন মুখে উল্টাপাল্টা কথা বলতেছে। হয়েছে কি জানিস, রাস্তায় পড়েছিল, আমার হাজবেন্ড যখন বাড়িতে আসতেছিল রাস্তায় এই লোকটাকে পায়, তখন আমার হাজবেন্ডের কাছে কান্নাকাটি করে বলতেছিল যে আমার এই পৃথিবীতে কেউ নাই, আমার ছেলে আছে, ছেলের বউ আছে, আমার না বাড়ি থেকে বের করে দিচ্ছে, একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেছিল। আর আমার হাজবেন্ডের অনেক মায়া দয়া করে এখানে নিয়ে আসছে। এখন দেখ মুখে যা আসতেছে সব বলতেছে। এই ভাই, ও তো ঠিকই বলছে। আপনি একজনের বাড়িতে এসে নিজেকে যাই করতেছেন, আপনি এই বাড়ির একজন। হ্যাঁ, তোর স্বামী সবচেয়ে বড় একটা ভুল করছে, তাকে এই বাড়িতে নিয়ে এসে। তাড়াতাড়ি তোর স্বামীকে বুঝে এই মহিলাটাকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা কর, নাহলে কিন্তু বিপদে পড়বি। আমি তো তুমকু বাড়ির থেকে চলে যেতে চাই। আমি থাইকা তুমকু সংসারে অশান্তি করতে চাই না, তারপরও তোমার স্বামী আমারে তো যাইতে দেয় না। আমার সবসময় খালি ধরে রাখে, আপনি থাকেন, আপনি আমার পিতার সমতুল্য, আপনি কখনো যাইবেন না। তাই তুমি বললে আমি যাইতে পারি না। দেখলি, বানিয়ে বানিয়ে কত সুন্দর করে মিথ্যা কথা বলে। আসলে হয়েছে কি জানিস, আমার হাজবেন্ডে না পুরো বশ করে ফেলছে। উনি আমার হাজবেন্ডরা যা বলে আমার হাজবেন্ড তাই শোনে। আরে এইসব গরিব মানুষদেরকে আমরা খুব ভালো করে চিনি। একটা কোনো স্বার্থ নেই প্ল্যানিং করে তোর স্বামীকে বশ করে ফেলছে। যত তাড়াতাড়ি সম্ভব, আমি বলছি তোর বন্ধু হিসেবে বলছি, তাকে বিদায় কর, নাহলে কিন্তু ঝামেলা আছে, চরম ঝামেলা আছে। তবে আমি তোমারে কথা দিতেছি, তোমার স্বামী মানে আমার ছাত্র যেদিন আমার বলবো এই বাড়ি থেকে চলে যান, আমি ঠিক চলে যাব। কোনোদিন আর তুমি বাড়িতে আসুন না, কোনোদিন থাকুন না। এই চুপ থাকুন তো আপনি, অনেক কথা বলছেন। দেখতেছেন না মেহমান আসছে, আমার ফ্রেন্ড আসছে, তাড়াতাড়ি যান, খাবারের ব্যবস্থা করেন, নাস্তা তো দিবেন, চা দিবেন না আপনি? এমনিতেই কাজের মহিলাটা কাজ করার জন্য আসেনি। ঠিক আছে, আমি দিতেছি। দেখ, তুই মন খারাপ করিস না, সিম্পলি একটা ব্যাপার, মিস্টেক হয়ে গেছে। আর দেখ, এই আগাছাটাকে এখন যদি বাড়ি থেকে না বের করতে পারিস তোর হাজবেন্ডকে বলে, ভবিষ্যতে কিন্তু বিপদে পড়ে যাবি। তুই একদম ঠিক বলেছিস, যা করার এখনই করতে হবে। এমনিতেই এত প্রবলেম, এই প্রবলেমগুলো আমি নিতে পারতেছি না, একটা না একটা ব্যবস্থা তো করতেই হবে।
আহা কি করছিস মা? দুটো মাছই আমাকে দিয়ে দিচ্ছিস? হ্যাঁ মা, তুমি তো পছন্দ করো মাছ ভাজা। বৌমা, আমার একটু খাইতে দিবা? খেতে তো আপনাকে দিবই, খাওয়া ছাড়া আর কি পারেন? সারাক্ষণ শুধু খাই খাই খাই। খেয়ে নিন। তুমি এটা কি করলে? আমার মায়ের ভাতের প্লেট থেকে মাছটা কেন ওনাকে দিলে? তোমরা কি করছো দুজন তাহলে? একজন বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, তুমি তার পাতে দিছো আলু ভর্তা, আর তোমার মার পাতে দিছো 2টা মাছ ভাজা। মানে তুমি খুব ভালো কাজ করছো, হ্যাঁ? আবার বলতেছো আমি কি করছি? আমি যেটা করছি এটা ন্যায় করছি, আর তোমরা যেটা করছো এটা অন্যায়। শোনো, ন্যায় অন্যায় তুমি আমাকে শিখাতে এসো না। তুমি একটা রাস্তার লোকের জন্য আমার মায়ের সাথে এইভাবে কথা বলছো? দেখো, আমি তোমাকে বারবার সাবধান করে দিচ্ছি, খবরদার তুমি আমার স্যারকে কখনো রাস্তার মানুষ বলবো না, তাহলে আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না। ন্যায় অন্যায় তুমি আমাকে শিখাচ্ছ? সামান্য রাস্তার একটা লোকের সাথে তুমি আমার মাকে মিলাচ্ছ? উনি যদি রাস্তার লোক না হতো তাহলে এইভাবে তোমার বাড়িতে এসে পড়ে থাকতো, বসে বসে তোমার এই খাবার খেত, ভিক্ষার খাবার খেত? কি বললাম? ভিক্ষার খাবার আমার স্যার খাচ্ছে না, ভিক্ষার খাবার খাচ্ছে তোমার মা। তোমার মা এসে এসে আমার অন্ন ধ্বংস করতেছে, আর তুমি তোমার মাকে মাছ মাংস রান্না করে প্রতিনিয়ত খাওয়াচ্ছ। আমি কখনো কোনোদিন কিছু বলছি? হ্যাঁ? আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস কেন পৌঁছাইতে পারতেছি না, আমি 1000বার বলছি, আমার বাবা যদি থাকতো, আমার বাবা চাইতো না? কেন তুমি আমার স্যারকে আমার বাবা হিসেবে মেনে নিচ্ছ না? আমার কথা হচ্ছে এটা, কেন? কারণ সে তোমার শিক্ষক, সে তোমার বাবা না। তোমাকে দেখে তো এমন মনে হচ্ছে যে একমাত্র তোমারই শিক্ষক আছে, তুমি পড়াশোনা করেছো, আর কেউ পড়াশোনা করেনি, আর কারো কোনো শিক্ষক নেই। শোনো, তোমার পড়াশোনার ধরন ছিল আলাদা, আমার পড়াশোনার ধরন ছিল আলাদা। কারণ তোমার বাবা মা তোমাকে ভালো স্কুলে পড়াশোনা করাইছে, টিচার রেখে দিচ্ছে, তোমার খোঁজখবর রাখছে। কিন্তু আমি জন্মের পর তো আমার বাপ মা মারা যায়। আমি তো আমার স্যারের কাছে মানুষ। শুধু আমি কেন, এরকম অসংখ্য ছেলে মেয়ে স্যারের কাছে মানুষ হয়েছে। তুমি বলো, আমি কি স্যারকে আমি ফেলে দিতে পারি? হ্যাঁ আম্মা, আপনি আপনার মেয়েকে বুঝান, তা না হলে পরিণাম কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে, আমি বলে দিলাম। আমি আমার মেয়েকে কি বুঝাবো? বোঝা তো তোমার উচিত। তুমি রাস্তার থেকে একটা লোক নিয়ে এসে তুমি আমার মেয়ের সাথে ঝামেলা করছো, আমাকে অপমান করছো, আর কি বুঝাবো আমি আমার মেয়েকে? তুমি কি করবা না করবা সেটা আমি দেখবো না। এই আপদটাকে বাড়ি থেকে বিদায় করো। এই আপদটার জন্য আমাদের মধ্যে এত ঝামেলা হচ্ছে, তুমি কেন বুঝতেছো না এটা? বাবা দেখো, তুমি শুধু শুধু ঝামেলা বাড়ায় না। ওনারা ঠিকই বলছে, আমার জন্য তোমাদের সংসারের অশান্তি হোক এটা আমি চাই না। আমি বরঞ্চ চলে যাই। দাঁড়ান আপনি স্যার, কোথায় যাবেন আপনি? আপনি এই বাড়িতে থাকবেন। এই বাড়িতে কে থাকলো না থাকলো সেটা আমার দেখা লাভ নেই। আপনি থাকার কারণে যদি কারো এই বাড়িতে ভালো না লাগে, সেই বাড়ি ছেড়ে চলে যেতে পারে। আর কে থাকবে না থাকবে তাদের ব্যক্তিগত ব্যাপার। এত বড় অপমান, এত অপমানের পরে তো আর আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাচ্ছি। মা, মা আমার কথাটা শোনো। মা, মা। স্যার আপনি বসেন। আহা, আপনি কোনো কথা বলবেন না স্যার, আপনি বসেন, যা হওয়ার পরে দেখা যাবে। বসেন, কে গেল কে থাকলো সেটা আমার দেখার বিষয় না। নেন, আমার শাশুড়ি মাছ ভাত আপনি খান, মন ভরে খান স্যার, আপনি খান, আমি দেখবো খান আপনি। মা, কোথায় যাচ্ছো? কোথায় আর যাবো? আমি আমার বাসায় চলে যাচ্ছি। তোর জামাই কাজটা কি করলো সেটা কি তুই দেখছস? আমার পাতে 2টা মাছ ছিল, কোথাকার কোন বাহিরের এক টিচার নাকি তার জন্য একটা মাছ উঠাই নিয়ে গেল আমার পাতের থেকে, আমাকে এত বড় অপমান করলো। এই আমি কি মাছ খাই না রে? হ্যাঁ, আমি কি মাছ না খাই থাকি? এত বড় অপমানের পরও কি তুই বলতে চাস আমি কই যাই? আমি বাসায় চলে যাব, আমি থাকবো না তোর বাসায়। আহা মা, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তাছাড়া তুমি তো আমাকে শিক্ষা দিয়েছো যে কোনো কিছু হলে ঠান্ডা মাথায় সেটা সমাধান করতে হয়। এর মধ্যে তুমি রাগারাগি করে চলে যাবে, এই কথা তো তোমার মুখে শোভা পায় না মা। রাখ তোর ন্যায় নীতির কথা। এই তোর সামনেই তো কতগুলো কথা শুনাইলো, তোরও শুনাইলো আমারও শুনাইলো, তারপরও কি তুই বলতে চাস যে আমি মাথা ঠান্ডা রাখবো? এত কথা শোনার পরে কি আমার মাথা ঠান্ডা থাকে? তোমার কি মনে হয় আমার মাথা ঠান্ডা আছে? আমার মাথায় না রক্ত টকবক করতেছে।
আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, জামাইয়ের কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? তাকে পড়াইছে বেশ ভালো কথা, টিচার সেটাও ভালো কথা, তাকে রাস্তায় দেখা হয়েছে কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিলেই তো হতো। তা না, সে বাসায় নিয়ে আসছে, বাসায় নিয়ে এসে সে জামাই আদর করতেছে। মা, এটা নিয়ে না তোমার জামাইয়ের সাথে আমি অনেক কথা বলছি, কিন্তু সে আমাকে অনেক কথা শুনিয়েছে। সব হয়েছে আমার কপাল। আগে যদি আমি জানতাম যে ও এমন করবো, তাহলে জীবনও ওর সাথে তোকে আমি বিয়ে দিতাম না। তাহলে আমাকে বিয়ে দিয়েছিলে কেন? আমি তোমাদেরকে বলেছি আমাকে বিয়ে দাও, তোমরাই তো বিয়ে দিয়েছো লোভে পড়ে, ওর টাকা পয়সা জায়গা সম্পত্তি সবকিছু দেখে। আমি কি জানতাম ও এমন হবে? প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তান সুখে থাকুক। আমি তো আগে দেখেছি ওর বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছুর কম নাই। তুই সুখে থাকবি এই কথা চিন্তা করে তো আমি ওর সাথে তোকে বিয়ে দিছি, আর এখন দেখি তার উল্টোটা। এতদিন তো ভালোই ছিলাম, আমাদের মধ্যে কোনো অশান্তি ছিল না, এত ঝামেলা ছিল না। এই উর্কো ঝামেলা আসার পর থেকেই তো এই ঝামেলা শুরু। মা, তুমি যদি এখন চলে যাও, আমি একা কিভাবে সামলাবো বলো? তুমি যেও না, তুমি এখানে থেকে আমাকে বুদ্ধি দাও, কিভাবে আমি চলবো, কি করলে এখান থেকে আমি মুক্তি পাবো। আচ্ছা ঠিক আছে, আয় ঘরে আয়। শুধু তোর কথা ভেবে, তোর সংসারের কথা ভেবে আমি থেকে গেলাম। চল। তুমি এই জায়গায়, আমি তোমার সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। আলমারির চাবিটা দাও তো। কেন? চাবি দিয়ে তুমি কি করবে? টাকা লাগবে। টাকা? টাকা দিয়ে তুমি কি করবে? আর বাবা এত কথা বলতেছো কেন? টাকা লাগবে, বাস টাকা লাগবে। আমি তো চাইছি তোমার কাছে, আমি চাইছি না টাকা? আমি তোমার স্বামী না? আমি চাইতে পারি না? এত কথা বলতেছো কেন? কেন টাকা লাগবে, কি আশয় বিষয়, এত কৈফিয়ত আমি তোমাকে কেন দেবো? আমি স্যারের জন্য দুটো পাঞ্জাবি কিনবো। স্যারের অবস্থা দেখছো? আমি স্যারের যেভাবে নিয়ে আসছি সেভাবেই আছে, একটা লুঙ্গি পরা, একটা বাবা গেঞ্জি পরা, একটা গামছা। আমার কাছে তো খারাপ লাগে। তাছাড়া আমি তো সময় পাই না। কই তুমি গিয়ে একটু মার্কেটে গিয়ে স্যারের জন্য একটু শপিং টপিং করে নিয়ে আসবা? তা না করে কিছুই করতেছো না, খালি বসে বসে সময়গুলো পার করতেছো। স্যারকে পাঞ্জাবি কিনে দিতে হবে কেন? উনি যেভাবে আছে তাতেই তো ভালো আছে, তার জন্য আবার এতগুলো টাকা খরচ করতে হবে, নষ্ট করতে হবে? আমি কি তোমার স্যারের চাকর নাকি যে তার জন্য আমি শপিং করতে যাব? শোনো, আমি তোমার স্যারের চাকর না, আর তার জন্য আমি একটা টাকাও নষ্ট করতে পারবো? আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, স্যারকে এই বাড়িতে আমি আনার পর থেকে তুমি আমার স্যারকে সহ্যই করতে পারো না, সহ্যই করতে পারো না। আরে সে তো আমার স্যার না, সে হচ্ছে আমার বাবা। আমার বাবা, হয়তো উনি আমাকে জন্ম দেয় নাই, কিন্তু বাবার থেকেও বেশি সে আমার জন্য কি করে নাই তুমি সবই জানো, সবই বুঝো। কেন যে না বোঝার ভান করো আমি কিন্তু সেটা বুঝি না। তুমি এমন করতেছো কেন? কেন এমন করতেছো? আচ্ছা, আমার বাপ যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, এ বাসা থাকতো না, ভরণ পোষণ করতাম না, তাদের পেছনে আমি টাকা খরচ করতাম না। ধরো এটা আমার বাপ মাই, আমার স্যারই হচ্ছে আমার বাপ মা। তুমি এমন করতেছো কেন? কি ক্ষতি করছো আমার স্যার তোমার? শোনো, বাবা মা বাবা মাই হয়, আর স্যার স্যারই হয়। এখানে তুমি সবচেয়ে বড় ভুল করেছো কি জানো? তোমার এই স্যারকে আদিক্ষেতা দেখিয়ে এই বাড়িতে নিয়ে এসে। মানে আমার স্যার রিক্সা চালাবে আর আমি 4 চাকার গাড়িতে ঘুরে বেড়াবো? আমি এটা দেখবো? হ্যাঁ, দেখেও সহ্য করবো? তুমি কি মনে করছো আমি কিন্তু আর 10টা ছেলের মতো না? আমি জানি আমার শৈশবটা কেমন গেছে। তুমি তো দেখো নাই। তুমি যদি দেখতা তাহলে এই কথাটা কখনোই বলতা না। আমার স্যার আমার জন্য কি করে নাই, নিজে না খেয়ে আমারে খাওয়াইছে। তার একটা ছেলে আছে, ছেলেটা পর্যন্ত মাঝে মাঝে অল্প অল্প খাবার দিচ্ছে, কিন্তু আমার স্যার আমাকে পেট ভরে খাওয়াইছে। আমাকে সবচেয়ে বেশি পছন্দ করতো। যতগুলো এতিম বাচ্চা আমার স্যার পড়াইতো তার থেকে বেশি পছন্দ করতো আমাকে। আর আমি আমার সুদিনে আমি আমার স্যারকে বলে যাব? হ্যাঁ, তুমি আমার এটা বলতে পারলা? হ্যাঁ, ঠিক এটার জন্যই না ওনার নিজের ছেলে বাড়ি থেকে লাথি দিয়ে বের করে দিছে। ও যে ছেলেকে 2 চোখে দেখতো, কম খাওয়াইতো, তোমাকে বেশি খাওয়াইতো, এর জন্যই তো আজকে এই অবস্থা। দেখো, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান হয় না। আমার স্যার তার সন্তানকে মানুষ করতে চাইছিল, কিন্তু মানুষ বানাতে পারে নাই, হয় নাই। কিন্তু আমরা যারা আছি, বাকি স্টুডেন্ট যারা আছে, তারা তো মানুষ হয়ে গেছে তার উছিলায়। এখন আমি তোমার সাথে এত বেহাস করতে পারবো না, এত উকিলের মতো এত কিছু উত্তর দিতে পারবো না। আমি তোমার কাছে চাবি চাইছি, বাস তুমি আমার চাবি দিবা, এটা হচ্ছে শেষ কথা। শোনো, তুমি টাকা কষ্ট করে ইনকাম করো, তাই বলে কি যেখানে সেখানে টাকা খরচ করবে, নষ্ট করবে? সামান্য 2টা পাঞ্জাবি কিনে দিব, কয় টাকাই লাগবে? আমার স্যার যদি বলে না যে আমার কিডনি বেচে আমার শরীরে রক্ত বিক্রি করে
আমারও দাও, আমি তাও দিব, তাও দিব, আমি সব কিছু দিয়ে দিব আমার স্যারকে। এটা হচ্ছে আমার শেষ কথা। তুমি চাবি দিবা কিনা বলো? চাবিটা তোষকের নিচে আছে, যে নিয়ে নাও। এই কথার আগে বললেই তো পারতাম, এতগুলা কথা তো বলা লাগতো না। এই সামান্য টিচারের জন্য তুমি আমাকে অপমান করতেছো না? পরপর তুমি আমাকে এতগুলো কথা শোনাইতেছো। এটা শেষ তো আমি দেখেই ছাড়। মা, কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। চলে যাবো না তো কি করব? আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তোর জামাই বাহির থেকে একটা লোক ধরে নিয়ে আসবে, কোথাকার কোন টিচার নাকি, তাকে এনে আদর আপ্যায়ন করবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখবো? আমি এগুলো দেখতে পারবো না বাপু, তাই আমি চলে যাচ্ছি। নিজের বাপ হলে একটা কথা ছিল, মানুষ তো নিজের বাপের জন্য এত কিছু করে না, তোর জামাই একটা টিচারের জন্য যত কিছু করছে। মা, আমি কি কম কথা বলতেছি? আমি কিছু বললেই উল্টো আমাকে কথা শোনায়, কিছুই তো বলা যায় না। হ্যাঁ, আমি তো নিজেই দেখলাম ওই লোকটাকে পাঞ্জাবি কিনে দিবে, তার জন্য তোর কাছে চাবি চাইলো, আর কি খারাপ ব্যবহার করলো তোর সাথে। আচ্ছা তুই বল, আমি যে তোর বাড়িতে এতদিন আসি, আমি তোর শাশুড়ি, ওকে আজ পর্যন্ত আমাকে একটা সুতা কিনে দিয়েছে? দেয়নি। অথচ তার টিচারের জন্য তার পাঞ্জাবি কিনতে হবে, এইটা কিনতে হবে, সেইটা কিনতে হবে, তার টিচারকে নিয়ে কত বাহানা, কত আহ্লাদ। অথচ দেখ, এই বাহিরের মানুষটার জন্য আমার সাথে তোর জামাই খারাপ ব্যবহার করতেছে দিনের পর দিন। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। আমার জামাইকে কিছু বলতে হবে। আমার ধৈর্যের বাত না পুরো ভেঙে গেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। তাহলে তুই কিছু কস না কেন? তুই কেন কস না? এর লাগে তো তোর জামাইয়ের বার বাইরে গেছে। আচ্ছা তুই ওরা ক, আমি তো তোর পিছনে আছি। মা, একটা কথা কি জানো, কিছু কিছু জিনিস আছে যেগুলো ধৈর্য ধরে করতে হয়, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। শোন, এই বুইরা তোর বাড়ির থেকে জীবনও যাবে না, তুই সাপও মারতে পারবি না, লাঠিও ভাঙতে পারবি না, তোর দ্বারা কিচ্ছু হবে না। মা, তুমি একটু অপেক্ষা করো, তুমি দেখো আমি কি করি। আর কত অপেক্ষা করবো বল? সবকিছুর সহ্যের একটা সীমা আছে, তোর জামাই না অতিরিক্ত করতেছে। মা, তুমি মাথাটা ঠান্ডা করো, এই সমস্ত কথা বাদ দাও। আমি তোমার জামাইকে বুঝাবো, আর একটু বেশি করে বুঝাবো। বাবা, তোর সংসার তুই বোঝ, আমি এই ঝামেলার ভিতরে নাই, ঠিক আছে? ওই লোকটা বাহিরের মানুষ এসে সবকিছু করবে, তাদেরকে সবকিছু দিয়ে দিবে, আমি এখানে কথা বললে দোষ হবে। তার থেকে ভালো তোর সংসার তুই দেখ, আমি চললাম। মা, এই লোকটার কারণে সব ঝামেলা। এই লোকটার জন্য আমার মা এই বাড়ি থেকে চলে গেল। আজকে হোক কালকে হোক, তাকে তো আমি এই বাড়ি থেকে বের করে দিব। এই, কে তুমি? ম্যাম সাহেব, আপনাকে বাসার দারোয়ানের কাছে জিগেলাম এই বাড়িতে কোনো কামের লোক লাগবো কিনা। হ্যাঁ কইলো হ, 3 তলায় আপনাকে নাকি কামের লোক লাগবো। আমার না কাম অনেক দরকার, এর লিগে আপনাকে বাসায় এসেছি। ও, আগে কোথাও কাজ করেছো? না ম্যাম সাহেব, কোনো কাজ টাজ আগে করিনি। কি বললে? অন্য কোথাও কাজ করোনি? তাহলে তো তোমার কাজের প্রতি কোনো অভিজ্ঞতা নেই। এখানে কাজ করতে পারবি তো? ম্যাম সাহেব, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আপনি খালি রান্নাঘরটা দেখাই দেন, আপনার সব কাজ আমি করে দেব। শুধু দেখাই দিলে তো হবে না, এর আগে তো তুমি কোথাও কাজ করোনি, এখানে তুমি কিভাবে কাজ করবে? আপনাকে বাসার দারোয়ান আমার চিনে, আর আমি আপনি যেই যেই কাজ করবেন আপনার সব কাজ করে দিতে পারো। আচ্ছা ঠিক আছে, বেতন কত নিবে? আপনি আমার খুশি হইয়া যা দেন, আমার একটা কাম খুব দরকার। আচ্ছা ঠিক আছে, তা তোমার কি হাজবেন্ড নেই? শ্বশুর শাশুড়ি কেউ কি আছে না কেউ নেই? আমার জামাই আছে, জামাই রিক্সা চালায়। আসলে ম্যাম সাহেব, আমরা অনেক বড় একটা ভুল করে ফেলাইছি, সেই ভুলের মাসুলি আজকে আমরা দিতেছি। আমরা যে বস্তিতে থাকতাম, ওই বস্তিটা এক সাহেবের কাছে 20 লাখ টাকায় বিক্রি করে দিই। 20 লাখ টাকা আমগর দেয়, পরে আমরা ওই বস্তির থেকে আয় পড়ি। আমার জামাই এই 20 লাখ টাকা দিয়া একজনের লগে ওই যে পার্টনারে না কি কয় শেয়ারে ব্যবসা করতে চায়, সেটা করতে চাইছিল। সেই লোক আমার জামাইয়ের লগে প্রতারণা করে এই টাকা নিয়ে বাইকে গেছে গা। এর লেগে আমরা আজকে পথের ফকির হয়ে গেছি। আমার এই কাজটা খুব দরকার। বুঝতে পেরেছি, লোভে পাপ আর পাপে মৃত্যু। তোমার শ্বশুরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো না, সেটারই ফল পাচ্ছ। আচ্ছা বাদ দাও, তোমাকে বেতন কত দিব
10,000 টাকা দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ মেম সাহেব, 10,000 টাকা দিলে আমার হইব। তাই মেম সাহেব, আমার না একটা আবদার আছিল আপনার কাছে। সপ্তাহে আমি 6 দিন আপনার কাম করুম, একদিন আমি আপনার বাসায় কামে আইতে পারুম না। ওই একদিন আমি আর আমার জামাই মিলা আমার শ্বশুরে খুঁজি হারা ঢাকা শহর কোনো জায়গায় যদি আমার শ্বশুরে পাওয়া যায় তাহলে আর পাও দুরা জড়াই দুরা আমি আর আমার জামাই মাপ চামো। আমরা তো ভুল করছি আমার শ্বশুরের লগে। বুঝতে পেরেছি, জুতা মেরে গরু দান। তখন লাত্তি দিয়ে শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিয়েছো, এখন আবার শ্বশুরের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইবে। আসলে তোমরা গরিবটাই না এরকম। কন মেম সাহেব, আপনি আরো কন। আমরা ভুল করছি দেখেই তো আজকে কথা শুনতেছি। আপনি যদি এখন আমার জুতা দিয়েও বেরান তাও আমার মুখ বুঝে সহ্য করতে হবে, এছাড়া তো আমার কোনো পথ নাই। আচ্ছা ঠিক আছে, এই যে ওইদিকে কিচেন, যে নিজের কাজগুলো বুঝে নাও। কি বললো এই মেয়েটা? 7 দিনের মধ্যে 6 দিন কাজ করবে আর একদিন কাজ করবে না। ওই একদিন কে কাজ করবে? আমি কাজ করব? না না বাবা, আমি এই সংসারে কোনো কাজ করতে পারবো না। কি করব বুঝতে পেরেছি। ওই টিচার, ওনাকে দিয়ে তো কাজ করাতে পারি। তাছাড়া উনি তো বসে বসেই খাচ্ছে, বসে বসে খেয়ে আমার স্বামীর টাকাগুলো নষ্ট করতেছে। ওনাকে ডাক দিই। এই কোথায় গেলেন আপনি? এদিকে আসুন তো। বোমা, তুমি আমারে ডাকছো? হ্যাঁ ডেকেছি, ডাকা ছাড়া তো আপনাকে কখনো দেখিও না। কি ব্যাপার, নতুন পাঞ্জাবি? নিশ্চয়ই আমার হাজবেন্ড কিনে দিছে। হ্যাঁ, আমারে 2টা পাঞ্জাবি কিনে এনে দিছে। এই পাঞ্জাবি কেনার জন্য আমার হাজবেন্ড আমাকে কতগুলো কথা শুনিয়েছে আপনি জানেন? এই যে আপনার জন্য আমাদের মধ্যে প্রতিনিয়ত কত ঝামেলা হয়, সংসারে কত অশান্তি হয়, কিছু জানেন আপনি? শুধুমাত্র আপনার কারণে। কত ভালো ছিলাম আমরা, কত সুন্দর সংসার ছিল আমাদের, কখনো কোনো ঝামেলা হয় নাই, কখনো আমরা ঝগড়াও করি নাই। আপনি আসার পর থেকে আমাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। এখন তো দুজন দুজনের সাথে ভালোভাবে কথা বলাই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাবো। তবে আমি তোমার স্বামীরে কমু না। আমি তোমার স্বামীরে না বইলা আমি চুপ করে চলে যাবো। সেটা কবে? আপনি যেইভাবে এই বাড়িতে খোঁটা কাটছেন আমার তো মনে হয় না এই জিন্দেগিতে এই বাড়ি থেকে আপনি যাবেন। আচ্ছা ছাড়েন, নতুন কাজের মেয়ে রেখেছি, সে বলেছে 7 দিনের মধ্যে 6 দিন কাজ করবে, আর একদিন সে কাজ করতে পারবে না। ওই একদিন আমি ওই সংসারের কোনো কাজ করতে পারবো না। সে একদিন এই সংসারের সমস্ত কাজ আপনি করবেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, আমি করতে পারো। কিন্তু তোমার জামাই মানে আমার ছাত্র তো করতে দিতে না করে, কয় আপনি কোনো বাড়ির কাজকর্ম করবেন না। আচ্ছা, আপনি কি তার কথা শুনবেন না আমার কথা শুনবেন? আর এটাই কি আপনার শেষ কথা? হ্যাঁ, এইটাই আমার শেষ কথা। তার মানে আপনি ওই একদিনের কাজ করবেন না? না, আমি করব না। আচ্ছা, কাজ করতে পারবেন না তাই না? ঠিক আছে, এই যে আপনার জন্য আমার মা এবার থেকে চলে গেছে না, আপনাকে আমি আপনার ওই বস্তিতে যে রেখে দিয়ে আসবো। চলুন, চলেন চলেন। মিস্ত্রি নিয়ে আসতেছি। কি ব্যাপার, তুমি তুমি এই বস্তিতে কি করছো? তুমি আমার গায়ে হাত তুললে? তোর ইচ্ছা করতেছে মারের নিচে গায়রা ফালাই। তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই আমার মারের ঘাড় ধাক্কা দিয়ে এখানে নিয়ে আসছ, মাটিতে ফালাই দিছ? তোর সাহস হয় কি ওরা? কি করে হয় তোর সাহস? থাক বাবা, বৌমা তো ঠিকই কইছে। তুমি এই বস্তিতে আমার বাড়িতে কি করো? আমি এই বস্তিতে আপনার বাড়িতে কি করি এটা আপনি না জানলো ভালো করে আপনার ছেলে জানে, আপনার ছেলের বউ জানে। তাহলে শোনেন, এই ধরো, এই জায়গায় 20 লাখ টাকা আছে। টাকা পয়সা বুঝা আজকে দিনের ভিতরে এই বস্তি খালি করবা। বুঝা পাইছি, কিন্তু
আপনাকে তো চিনলাম না। আমার চিনেতে তুমি কি করবা? তুমি তোমার টাকা পাইছো না, তাইলে তো হইলো। আমার তো চিনাচিনির দরকার নাই তো। হ্যাঁ, তোমার যেটা বলছি সেটা করবা। আজকে দিনের ভিতরে বাড়ি খালি করবা, কথাটা মনে রেখো। আর আমার লোক আসবে, তাদেরকে বুঝাই দিবা। ঠিক আছে। আমি আপনার গুরু দক্ষিণা দিতে চাইছি। এই বাড়ি আমি কিনে নিচ্ছি আপনার ছেলের কাছ থেকে 20 লক্ষ টাকা দিয়ে, আপনারা দেওয়ার জন্য। আপনি যেন আপনার বাচ্চা কাচ্চা সব এতিম যে শিশুদের আপনি আবার পড়াইতে পারেন, আমার মতো যেন মানুষের মতো মানুষ করতে পারেন। আপনি যেদিন বলছেন যে আপনার সন্তান, আপনার ছেলের বউ আপনার বাড়ির থেকে বের করে দিচ্ছে, ওই দিন থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি, যে কোনোভাবেই হোক, যে কোনো কিছুর বিনিময়ের মূল্যেই হোক, আপনার আমি এই স্কুলে এই বাড়ি ফিরিয়ে দেব। তাই আমি আপনার ছেলের কাছ থেকে এই বাড়িটা কিনে নেই। বাড়ির কিছু কাজ বাকি ছিল, ভিতরে মিস্ত্রি কাজ করতেছে, এই জন্য আমি আসছিলাম। আর আমি আইসা কি দেখলাম, আমার বউ আপনার আমার বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে আসছে এই বাড়িতে। তুমি যে এত জঘন্য, এত নিচ, আমার জানা ছিল না। তুমি বাড়াবাড়ি করে ফেললে না? তুমি 20 লাখ টাকা দিয়ে সামান্য বস্তির শিক্ষককে বাড়ি কিনে দিয়েছো। সব করো, একদম সব। তুমি যে আর একটা কথা বলো, আমি তোমার জিব্বা টান্দা ছিঁড়ে ফেলবো। কারে সামান্য বলতেছো? হ্যাঁ, কারে সামান্য বলতেছো? জন্মের পর আমার বাবা মা মারা যায়, আমি আমার স্যারের কাছে বড় হয়েছি, আমাকে লেখাপড়া করা মানুষের মতো মানুষ করছে। তারপরে এই স্যারকে কত খোঁজা হচ্ছে, আমি কোথাও পাই নাই। যখন আমার কোটি কোটি টাকার হয়, যখন আমি কোটি কোটি টাকার মালিক হই, তখন আমি স্যারকে অনেক খুঁজছি, আমি কোথাও পাইনি। আর তুমি বলতেছো সামান্য? আজকে আমি এখানে যে দাঁড়ায় রয়েছি না, স্যারের কারণে, আমার এই শিক্ষকের কারণে, যাকে তুমি সামান্য বলতেছো। আর আমি যদি পারতাম আমি আমার জীবনটা দিয়ে দিতাম তাকে। তুমি কি বুঝবা? তুমি কি বুঝবা? তুমি তো আর এতিম ছিল না, আমি তো এতিম। আমার মতো এরকম হাজার ছেলে আমার স্যার মানুষের মতো মানুষ করছে, আর আমি তারে ভুলে যাব? আর তারে ভোলা যে কথা, বাবা মা ভোলা এক কথা। স্যার, আপনারা আমার বাড়িতে নেওয়ার পর থেকে আপনি অনেক অপমান অবস্থা হয়েছে, আপনি আমার মাফ করে দিন। আপনি আমার মাফ করে দিন। আপনার সম্মান আমি করতে পারিনি স্যার, আপনার সম্মান আমি করতে পারিনি। করতে পারবে কিভাবে বলেন? যার ঘরে এরকম বউ আছে, সে কি সম্মান করতে পারে? তোর সাথে আমি আর সংসার করবো না, তোর আমি তালাক দেব। না বাবা, এইসব কথা মুখে এনো না। তোমার আমি লেখাপড়া শিখেছি, মানুষের মতন মানুষ বানাইছি। তুমি এখন অনেক টাকার মালিক, অনেক বড় চাকরি করো, তুমি এই কাজটা করো না। তাইলে আমি যে তোমার এই লেখাপড়া শিখে মানুষ করছি, সেটার কোনো মূল্য থাকবো না। তুমি এই কাজটা করো না বাবা। তালাক না দিলাম স্যার, আমি ওর সাথে সংসার করবো না। আব্বা, আমি অনেক অন্যায় করছি, হ্যাঁ আমাকে তুমি মাফ করে দাও আব্বা। তোমার এই বাড়ি থেকে বাইর করে দেওয়ার পরে এই যে উনি এই বাড়িটা কিনে নেয় 20 লাখ টাকা দিয়া। সেই টাকা আমি একজনের ব্যবসার কাজে দিয়েছিলাম, ওই লোকে পুরো টাকাটা মেরে দিছে। এখন আমি রিক্সা চালাই, আর আমার বউ মাইসের বাড়িতে কাম করে। আব্বা, আমরা অনেক অন্যায় করছি আব্বা, মাফ করে দাও আব্বা। আব্বা, আপনি আমারও মাফ করে দেন। আমি আপনার মনে অনেক দুঃখ দিছি, আপনার অনেক খারাপ কথা শুনাইছি, আমারে মাফ করে দেন আব্বা, আমার ভুল হয়ে গেছে। স্যার, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। বাবা, তুমি যেহেতু বলছো, আমি আমার সন্তানকে মাফ করে দিচ্ছি। স্যার, আপনি ওকে ক্ষমা করে দিন। আপনার সাথে এতদিন আমি যা করেছি, অন্যায় করেছি, আমার ভুল হয়েছে। বোমা উঠো। বাবা, তোমার একটা কথা কই, বৌমারে তুমি মাফ করে দাও। ও ভুল করছে, ছোট মানুষ, ওকে তুমি মাফ করে দাও। আপনি যেহেতু বলছেন,
আপনি আমার শিক্ষক মানুষ, আপনি আমার গুরুজন, আমি মাফ করেছি।